আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছি। সবাই আমার ভয়েস এবং আমারে দেখতেছো তো ঠিকঠাক মতো? সবাই সব ঠিকঠাক মতো? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু সিক বাট ব্যাপার না। ক্লাস নিতে গেলে আসলে না অসুস্থতা বোঝা যায় না, ঠিক আছে? তো চল শুরু করি। So, আমাদের আজকে ক্লাসটা আগের ক্লাসে যা যা পড়ছিলাম ভাইয়া, ওই সবগুলা জিনিসই আজকে আবার রিপিট করব বলতে আজকের ক্লাসে ওই জিনিসগুলাই আছে। গত ক্লাসে যা যা পড়ছিলাম ওইগুলাই আমরা আবার প্র্যাকটিস করব, ঠিক আছে? হ্যাঁ, চল শুরু করি। সো দেখ এখানে কি বলছে, কোয়ান্টাম সংখ্যা কি, এইগুলো আমরা পারি। কি কি জানি ছিল রে? কয়টা কোয়ান্টাম সংখ্যা জানি পড়ছিলাম আমরা? কয়টা জানি? তিনটা না চারটা? চারটা ছিল ভাই। ওই যে আপনার আমি খুঁজে বের করছিলাম, ঢাকা, ফার্মগেট, মালেক টাওয়ার, তারপর জানি লিফটার কত, 5। মনে আছে না? এটা কিন্তু একটা সিউডো লোকেশন ছিল। হ্যাঁ, সিউডো লোকেশন বুঝছ তো তোরা? সো এই হচ্ছে কথাবার্তা। সো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে C10। সো আল্লাহর নামে শুরু করি। চল, আমাদের এইখানে এল নামে একটা জিনিস ছিল, যেটা ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল এর মানের উপর ভিত্তি করে করে আমরা বেশ অনেকগুলা জিনিসপত্র করতাম। হ্যাঁ, ধর তোরে বললাম এল ইকুয়াল 0, এল ইকুয়াল 1, এল ইকুয়াল 2, এল ইকুয়াল 3। কোনটা কি বুঝায় এটা একটু লিখে দিচ্ছি। 0 হইলে সেটা এস অরবিটাল, 1 হইলে পি অরবিটাল, 2 হইলে ডি অরবিটাল, 3 হইলে এফ অরবিটাল। এটা একটু লিখে ফেলি ফার্স্টে। এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল, এটা হচ্ছে এফ অরবিটাল। নাও আমরা এখন এম এর ভ্যালুগুলো একটু কষ্ট করে লিখে ফেলি। এম এর ভ্যালুগুলা যদি এইরকম ভাবে থাকতো, এই এসকে কিন্তু সবগুলা ভ্যালুই লাগবে আমাদের। হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি ওই যে কোয়ান্টাম নাম্বারের সবগুলা মান বের করব। হ্যাঁ, ধর এল এর ভ্যালু 0, তাহলে এম এর ভ্যালু হইতো 0। তারপর ধর এইখানে এল ইকুয়াল যদি 1 হইতো, তাহলে এম ইকুয়াল হইতো -1, তারপর 0, তারপর কি জানি হইতো +1। তাহলে 2 হইলে -2, -1, 0, তারপর হচ্ছে +1, তারপর হচ্ছে +2, তারপর 3 হইলে -3, -2, -1, 0, +1, +2, এইখানে হয়তো +3। এটা একটু জানতে হবে। আর আমি তোদেরকে বলছিলাম পি অরবিটালের ক্ষেত্রে আমরা নাম লেখার পক্ষপাতী না। আমরা চেষ্টা করব যাতে নামটা না লেখা লাগে। আমরা নাম না লিখে সংখ্যা রেখা ফলো করব। এখানে দিব -1, এখানে দিব 0, আর এইখানে কত দিব? +1। একইভাবে আমরা এইখানে এটার ক্ষেত্রে যে চিন্তা করি ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালে আমাদের কয়টা ঘর জানি দিতে হয়? 5টা। এটা কিন্তু কেন 5টা এটা তোদেরকে শিখাইছিলাম, খেয়াল করে দেখ। এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল, এইখানে এম এর মান 3টা আসছে, যেহেতু 3টা তাহলে পি অরবিটাল হবে 3টা। এখানে এল এর মান 2 এর জন্য এম এর মান 5টা আসছে, তাহলে এইখানে 5টা আসবে। তাহলে এখানে 5টা ঘর আঁকি, 1, 2। মনে রাখবি ভালো করে ঘর বানাইতে হবে জীবনে। হ্যাঁ, ভালো থাকতে গেলে ভালো একটা ঘর বানাইতে হবে। 3, তারপর কি 4, ঠিক আছে? তো এইখানে -2, এটা হচ্ছে -1, এটা 0, এটা +1, এটা +2। এগুলো আমরা আগে ক্লাসেও পড়ছি। স্টিল আমরা আজকে প্রশ্ন সলভ করব, তো তাই আবার একটু রিক্যাপ করে নিচ্ছি। সো ইলেকট্রন যদি এইরকম থাকে, এটার ক্ষেত্রে আমরা জানি কত বসাই ভাইয়া? এটার ক্ষেত্রে বসাই হচ্ছে +12। আর যদি কখনো ইলেকট্রন এইভাবে থাকে তাহলে আমরা জানি কত বসাই? -12 বসাই। সো এটাও আমাদের একটু মনে রাখতে হবে যাতে আমরা ভুল না করি। সো এই কয়েকটা জিনিস একটু যদি মনে রাখতে পারি, এখন আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো। সো আমরা এখন কোয়েশ্চেন সলভিং এ যাব, ঠিক আছে? সো আমরা কোয়েশ্চেন সলভিং এ যাই। এটাকে একটু কষ্ট করে নিচে নামায় দিই, এটাকে একটু উপরে উঠায় দিই, আর এইটারে এই চিপা দিয়া দিয়ে দিই। হ্যাঁ, এই যে এই চিপা দিয়া। ও বেশি চলে গেছে, ওকে। সো এই হচ্ছে আমাদের বেসিক পার্ট। নাও আমরা এখন কোয়েশ্চেন সলভে যাব। সো এটা কপি করে রাখি, তিন চারটা কপি করে রাখি, যতটা লাগে আর কি। সো এখন আমরা কোয়েশ্চেন সলভ শুরু করি আল্লাহর নামে। সো চল শুরু করি। হ্যাঁ, সো ফার্স্টেই আমরা যেটা করব, কোয়ান্টাম নাম্বার বের করব। এখানে আমি তোরে ফার্স্টে একটা কোয়েশ্চেন বললাম যে লাস্ট ইলেকট্রন অফ ফ্লোরিন, এটার জন্য তোরে বললাম যে ভাই আপনি এদের জন্য কোয়ান্টাম নাম্বারটা একটু আমার লিখে দেন। কোয়ান্টাম নাম্বারকে আমরা কিউএন দিয়ে ডিনোট করি, এটা আমরা জানি। সো আমরা এইখানে এই ফ্লোরিনের জন্য কোয়ান্টাম নাম্বারগুলো বের করব।
সো ফার্স্ট একদম শুরুতেই আমাদের যদি একদম শুরুতেই আমি চিন্তা করি, ফার্স্টে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তাহলে এটা 9, তাহলে এটা হচ্ছে তোর 1s2, এটা 2s2, এটা হচ্ছে তোর 2p5। তো আমাদের এইখানে অলরেডি 4টা ইলেকট্রন চলে আসে। তাহলে 9 নাম্বার ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, যেহেতু বলেই দিছে লাস্ট ইলেকট্রন, তাহলে এখন 9 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে এটা আমাদের মেক সেন্স করার কথা, যে 9 নাম্বার ইলেকট্রনটা তাহলে ভাই এইখানে আছে। হ্যাঁ, এরে আমরা খুঁজে বেড়াইতেছি। সো চল আমরা ফার্স্টে এটা ডিসাইড করলাম যে ভাই 9 নাম্বার ইলেকট্রন 2p-তে আছে। সো এখন আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা একটু ঠান্ডা মাথায় করতে হবে এবং প্রপারলি করতে হবে। সো আমরা এইখানে 2p এর ইলেকট্রনগুলো আঁকবো। বিফোর দ্যাট আমরা পিতে অরবিটাল 3টা আছে, একটু টান দিয়ে দিই, এখানে একটা, এইখানে একটা, এবং একই সাথে আমরা একটা কাজ করব, এখানে একটু কষ্ট করে এটা লিখে ফেলবো -1, এটা 0, এটা +1, যাতে তোর মাথায় খুব সহজে এটা সেট হয়। ওই জিনিসটা এখানে কন্টিনিউ করতেছি। তাহলে এইখানে অলরেডি 4টা ইলেকট্রন চলে আসছে। তার আগে আরেকটা কথা, ইলেকট্রন ধর এটা একটা ইলেকট্রন, এটা আরেকটা ইলেকট্রন, এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, কারণ নেগেটিভ চার্জ। তো ভাই এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এটা রিপেল করবে, দ্যাট মিনস বিকর্ষণ করবে। সো এটা মনে রাখিস, ইলেকট্রনের সাথে না পেয়ার করতে চায় না, স্বাভাবিক, পেয়ার করলেই তো বিকর্ষণ, পেয়ার করলে মনে রাখবে জোড়া কাপল হইলেই বিকর্ষণ হবে। এখানে ইলেকট্রন যখনই কাপল হবে, দুইটা ইলেকট্রন কাপল হবে, তখন বিকর্ষণ হবে। তাহলে তোরা বলতো ইলেকট্রনকে কাপল করতে চাবে না চাবে না, অর্থাৎ ইলেকট্রন কি আসলে ডাবল আকারে থাকতে চায় নাকি সিঙ্গেল থাকতে চায়? তাহলে উত্তর হচ্ছে ইলেকট্রন কিন্তু সিঙ্গেল থাকতে চায়। ইলেকট্রন কিন্তু ভাইয়া কখনোই কাপল হইতে চায় না, কারণ কি, ওই যে রিপালশন। সো তারা কিন্তু হচ্ছে পেয়ার বাধ্য হয়ে হয়। ব্যাপারটা এমন না ইচ্ছা করে যে ঠিক আছে যাই একটু পেয়ার করে আসি, যাই তো একটু পেয়ার করে আসি, এরকম না। হ্যাঁ, ওরকম কখনোই না, সে বাধ্য হয়ে সে পেয়ার করে। ঠিক আছে, জায়গা থাকে না, তখন তার বাধ্য হয়ে করতে হয়। বাট ইলেকট্রন সবসময় সিঙ্গেল ভাবে থাকতে চায়। আচ্ছা, সো এখন দেখ এখানে 4টা ইলেকট্রন চলে আসছে, তাহলে এরপরে একটা ইলেকট্রন দিলাম, এটা কিন্তু 5 নাম্বার ইলেকট্রন, এরপরে 6 নাম্বার ইলেকট্রন, এরপরে 7 নাম্বার ইলেকট্রন। এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। 7 শেষ, তারপরে 8, তারপরে 9। তাহলে আমরা একটু ইলেকট্রনগুলো নাম্বার করে ফেলি, চল ভাইরা। এটা 5, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7। আই গেস ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নাই, এটুকুতে কোনো সমস্যা নাই, নাম্বার দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে তোর, এটা কি দিলাম ধরু, এটা কি কালার চুজ করলাম ভাই, আচ্ছা সরি, এটা হচ্ছে তোর 8 নাম্বার, আর এটা হচ্ছে তোর 9 নাম্বার। তাহলে এখন বের করাটা কম্পারেটিভলি তোর জন্য ইজিয়ার হয়ে গেছে, কখন কোন ইলেকট্রন হবে। মানে ফার্স্টে নর্মালি একা একা থাকবে, তারপর বাধ্য হয়ে সে পেয়ার হবে আর কি, কারণ জায়গা তো নেই, সো অপশনস নাই, তাকে পেয়ার হইতেই হবে। নাও এখন আমরা ইলেকট্রনের এই সবগুলো ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো বের করে ফেলবো। কিভাবে বের করবেন? খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ। তোর 9 নাম্বার ইলেকট্রনটার জন্য চাইছে লাস্ট ইলেকট্রন, তার মানে এই ইলেকট্রনটার জন্য বের করতে বলছে। তাহলে এখন N, L, M, S। তাহলে এখন ভাইয়া N এর মান ঠান্ডা মাথায় চিন্তা করিস, ইলেকট্রন আছে 2-তে, দেখ 2p-তে আছে, তাহলে N এর মান হবে 2, p-তে আছে তাহলে L এর মান হবে 1। কেন ভাইয়া 1 হইতেছে? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যার মাথায় এই প্রশ্নটা আসছে তার জন্য এই যে আমি চোখে আঙুল দিয়া দেখ একটা তীর চিহ্ন দেখাই দিলাম, তোর আমি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখ বাপ, L = 1 হইলে সেটা পি অরবিটাল হয়। ঠিক আছে, এখন তোরা বল M = কত লিখবো? তুই বলবি ভাই দেখেন মাঝখানের ঘরটাতে আছে 9 নাম্বার ইলেকট্রনটা, মাঝখানের ঘরটাতে আছে, তাহলে এইখানে M এর মান হবে 0। ভাই এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা কত দিবেন? তাহলে এটাও আমি দেখায় রাখছি, যদি উল্টা স্পিনে থাকে, এই যে দেখ উল্টা স্পিনে থাকলে কি দিতে হয়, -1/2। এই দেখ এখানে লিখে রাখছি সবই, যাতে তোর কোনো ডাউটই না আসে। তাহলে এইখানে কত আসবে? -1/2 হবে। শেষ ভাই, দেখ হয়ে গেছে, দেখ হয়ে গেছে। ওকে ওকে, সো আমাদের এটুকু ডান, আমাদের একটা ইলেকট্রন হয়ে গেছে। নাও আমরা এটারই আরেকটা কোয়েশ্চেন সলভ করব। এবার তোরে আমি জিজ্ঞাসা করব এটারই, ভাইয়ারা মনোযোগ দিস ভাইয়ারা, সেম কোয়েশ্চেন, সেম মিনস সেম। আমি তোরে বললাম 6th ইলেকট্রন, সেম কোয়েশ্চেন, 6 ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার তোরে বের করতে দিলাম। তাহলে তুই কি করবি? তাহলে বলবি 6 নাম্বার ইলেকট্রনকে খুঁজে বের করেন। আপনি অলরেডি খুঁজে বের করে রাখছেন, তাহলে 6 নাম্বার ইলেকট্রন এই যেটা ভাইয়া, এই যেটা। তাহলে এটা একটু বাষ্পবন্দি করেন আগে, এটারা একটু বাষ্পবন্দি করেন, যারা আপনি খুঁজতেছেন তারা আগে ধরেন। ধরছি, দেখ তাহলে এরে খুঁজতেছিলাম, এরে ধরছি। তাহলে ইলেকট্রন এটা, তাহলে 2p-তেই আছে, তাহলে n এর মান আগের মতোই 2 হবে, l এর মান আগের মতোই 1 হবে। এইবার তোরা বল m এর মান কত হবে? m এর মান কত হবে? ওকে,
তৃষা বলতেছে ভাই এমটা একটু আরেকটু বুঝে নেন। তৃষা, আমি দেখ এম এর মানের জন্য এটা আমি আগে লিখে রাখছি বাপ, যাতে তোর জন্য সহজ হয়। তুই মাথায় একটু ভিজুয়ালাইজ কর। প্রথমটা -1 হবে, পরেরটা 0 হবে, সংখ্যা রেখা। সংখ্যা রেখা চিন্তা কর, তাহলে সহজ হবে। উপরেরটাও দেখ সংখ্যা রেখা ফলো করছি, -2, -1, 0, +1, +2। তৃষা দেখছোস বাপ, দেখ ওটি হবে। আচ্ছা, তাহলে দেখ মাঝখানে আছে, তাহলে এম এর মান কত হবে? 0 হবে। এইবার এস এর মান কত হবে? তাহলে তুই বলবি ভাই এটা তো হচ্ছে মানে আমাদের এই স্পিনে আছে, এই যে দেখ এই যে এই ইলেকট্রনটা, তুই একটু মিলা, এই যে দেখ আমি তোর চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি, দেখছোস? তাহলে এস এর মান কত হবে? +1/2 হবে। এখন আমি জানি এটা অনেকেরই বুঝে নাই, কোনো সমস্যা নাই, আজকে আমি অনেকগুলো এক্সাম্পল করাবো। মানে এটা তো বুঝতে হবেই, কারণ এটা বোর্ডে আসবে, অ্যাডমিশন টেস্টও আসবে। সো এটার কোনো গতি নাই যে তুই না বুঝে চলে যাবি, এটা হবেই না। আমি যেহেতু পড়াইতেছি তোর তো বুঝতে হবেই, এছাড়া তো আর রাস্তা নাই, ফেরার সব পথ বন্ধ। এবার আমরা একটু জটিল করি জীবনটাকে। আয়রন 26, এটার লাস্ট ইলেকট্রন। আমরা একটু আস্তে আস্তে ডিতে ঢোকার চেষ্টা করতেছি। লাস্ট ইলেকট্রন, এটার কোয়ান্টাম নাম্বার কত হবে এটা বের করবো। আজকে আমরা অনেকগুলো এক্সাম্পল করবো, এরকম দেখবি তোর বুঝতে হবেই। ওকে, সো চল শুরু করি। ওকে ওকে, সো এখন আমরা ফার্স্টে যেটা করবো, লাস্ট ইলেকট্রন কোয়েশ্চেন ভাই, আগে ইলেকট্রন বিন্যাস করেন। আমি ইলেকট্রন বিন্যাস পারি, ছোটবেলায় আব্বাও নীতি আমরা পড়ছি, আমরা বস। সো চল শুরু করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এইবার ইলেকট্রন কই যাবে? এবার জানি ইলেকট্রন কই যাবে। বিফোর দ্যাট আমরা তোরে একটা ছোট কাজ বলি। এখানে সরি ভাই, সরি, এইখানে ইলেকট্রন কয়টা দিয়ে দিছিস তুই খেয়াল করতো। তুই বলবি ভাই আল্লাহ, এনে ইলেকট্রন 18টা দিয়ে দিচ্ছেন, তো গুনেন আপনি 18টা ইলেকট্রন দিয়ে দিচ্ছেন। এটা আপনি এত তাড়াতাড়ি কেমনে গুনলেন? আমি গুনছি আর কি মনে মনে, তুইও মনে মনে গুন। ছোটবেলায় মনে মনে মন কলা খাইতি না, ওরকম মনে মনে গুন, দেখবে 18টা ইলেকট্রন দেওয়া গেছে। তারপর 4s2, এবার কিন্তু 4s এ যাবে। তাহলে এইখানে ইলেকট্রন কয়টা দিচ্ছেন ভাই? আরো 2টা দিচ্ছেন। তাহলে কয়টা ইলেকট্রন দেওয়া শেষ? কয়টা ইলেকট্রন দেওয়া শেষ ভাই? 20টা ইলেকট্রন অলরেডি দেওয়া শেষ। খুব ভালো করে। এইবার 3D তে যাবে। কোথায় যাবে? 3D তে যাবে। তাহলে তোরা আমার একটু বল, লাস্ট ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় আছে? এটা আগে আমার একটু জানা, লাস্ট ইলেকট্রন কোথায় আছে? লাস্ট ইলেকট্রন কোথায় আছে আগে ঠান্ডা মাথায়। তাহলে এনে 18 আর 2 20টা, আমার বানাইতে হবে 26টা। 4s এ কিন্তু ইলেকট্রন আগে যায়, সাবধান, 3D তে পরে যায়, তুই এটা জানোস। ওই যে n+l নীতি মনে কর, স্মৃতির পাতা একটু উল্টা, পাতাটা একটু উল্টা, দেখবি মনে পড়বে। ও আচ্ছা, 4s 3D, ভাই n+l নীতি ছিল, পড়ছিলাম। 4s ইলেকট্রন আগে যায়, 3D তে পরে যায়। তাহলে ইলেকট্রন কই আছে? এই যে যারা 4s এ কইতেছো, তোরা স্মৃতির পাতাটা উল্টাস নাই, স্মৃতির পাতাটা উল্টা। নিজেরে একটু জিগা, হ্যাঁ নিজের একটু জিগা, তুই উত্তর পারস ভাই, বিশ্বাস কর তুই পারস। আচ্ছা, সো এখানে ইলেকট্রন 3D তে আছে। তাহলে এইখানে বেসিক্যালি আমাদের লাস্ট ইলেকট্রনটা আছে। সো এটা আমাদের খুঁজে বের করতে হবে। সো চলেন খুঁজে বের করি। ওকে, সো ডি এর জন্য আঁকা শুরু করি। আল্লাহর নামে চলিলাম, আল্লাহর নামে, সমগ্র বাংলাদেশ 5 টন। আয় 1 2 3 4 5, ঠিক আছে। ওকে, আয়। সো এখন আমরা একটু এম এর মানগুলা বসাই। আয়। সো এম এর মান কেমনে বসাবেন? ওই যে সংখ্যা রেখা। তাহলে এখানে -2, আগে এটা বসায় রাখবো। এটা -1, এনে 0, এটা +1, এটা কত? +2। তাহলে অলরেডি 20টা ইলেকট্রন হয়েছিল না, ছিল না ভাইয়া? অলরেডি কিন্তু ভাইয়া মনোযোগ দিয়ে শুনিস, অলরেডি কিন্তু বাপ 18 আর 2 20টা ইলেকট্রন এনে হয়েই আছে। তাহলে এরপরে যখন ইলেকট্রনটা তুই কাউন্ট করবি, ওটা কিন্তু তুই 21 নাম্বার থেকে শুরু করবি। সো আমি লিখে লিখে দিব, যাতে তুই আমারে কোনো ঝামেলা ফেলতে না পারোস। 21, তারপরে 22, সবাই সিঙ্গেল থাকবে। 23, কেন সিঙ্গেল থাকে? বিকর্ষণ। তারপরে 24, তারপরে 25, তারপরে 26। একটু লিখে দেন তো কোনটা কি ইলেকট্রন, একটু লিখে দেন, তাহলে আমার জন্য আরো সুবিধা হয়। 100% এটা 21তম, এটা ভাইয়া 22তম, এটা ভাইয়া 23তম, এটা কততম ভাইয়া? এটা হচ্ছে 24তম, এটা কততম ভাইয়া? এটা 25তম। হ্যাঁ, এরপরে উপরে যে ইলেকট্রনটা লিখছেন এইটা কততম? এটা 26তম। তোরা আমারে বলতো কোন ইলেকট্রনটার জন্য তোরা বের করতে বসে? নূর সাফিয়া জিজ্ঞেস করছে ভাইয়া ঘর 5টা কেন দিচ্ছেন? হ্যাঁ, আপনি কইছেন আর আমি ঘর 5টা বানাবো, এটা তো হইতে পারে না। নূর তোর জন্য কইতেছি, নূর তোর জন্য ভাইয়া। এই দেখ এল এর মান 2, এখানে দেখ এম এর মান কয়টা আইছে? 5টা আইছে। হ্যাঁ, আমি এগুলো কইছিলাম, 5টা মান আইছে মানে 5টা অরবিটাল আছে। এনে 3টা মান আইছে, এই জন্য তুই তোর ছোটবেলায় পিতে 3টা ঘর রাখতি, এস অরবিটালে 1টা ঘর রাখতি, এফ অরবিটালে তুই 7টা ঘর রাখতি, ঠিক আছে। এই যে দেখ ভাই 7টা ঘর। সো এম এর মানের উপর ভিত্তি করে করে আমরা ঘর বানাবো। ইলেকট্রন গুনতে হবে, কোনটা কততম ইলেকট্রন এটা কেমনে বুঝবো বাবা? গুনতে হবে। 1 2 3 4 5 6, এটা তুই পারস, আমি এটা বিশ্বাস করি। এটুকু আমার মানে আমি এটুকু বিশ্বাস করতে পারি, এটুকু বিশ্বাস আমার তোর প্রতি আছে, তুই পারস।
1 2 3 গুনবি, কিভাবে বুঝবো কোনটা কততম ইলেকট্রন? গুনতেছি ভাই, 18 আর 2 20, 21 22 23। আচ্ছা আয়, তাহলে 26তম ইলেকট্রন হচ্ছে এই যে এটা। এইটার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যাটা বের করতে হবে। ভালো করে দেখিস, এটা কিন্তু 3D তে আছে, খেয়াল করছোস? হ্যাঁ, তাহলে এখন 3D তে যেহেতু আছে, তাহলে n এর মান কত হবে বাপ? n এর মান হবে 3। যেহেতু ডি তে আছে, ডি এর জন্য এই যে দেখ, আমি এই জন্য কিন্তু আগে এগুলো লিখে রাখছি যাতে তুই আমার কোনো প্রশ্ন নাই করতে পারোস। তাও প্রশ্ন কর, সমস্যা নাই, না বুঝলে অবশ্যই করবি। এই যে দেখ ভাইয়া, এল এর মান 2 হবে, দেখ লেখা আছে। তাহলে এল এর মান কত হবে? 2 হবে। ভাই এইবার এম এর মান, খুব সাবধান, আমি এই জন্য এম এর মান সংখ্যা রেখাতে আগেই লিখে রাখছি। 26 নম্বর ইলেকট্রন প্রথম ঘরে আছে, তাহলে কত দিবি বাপ? এটা দিবি -2। আচ্ছা, এস এর মান কত দিবি? তাহলে তুই বলবি আরে এটাও তো আপনি লিখে রাখছেন, এই যে এই স্পিনে হইলে -1/2 হয়, তাহলে এটা কি হবে ভাইয়া? -1/2 হয়। এটা কি? -1/2 হয়। সবার কি ক্লিয়ার? এই তো মাশাল্লাহ সবাই পারতেছে। এই যে নুরি, তাসনিম, তারপর সাফাত, সাইমা। এম এর মান -1/2 কেমনে সাইমা? তুই তো ভুল বলতেছস। আচ্ছা, ওকে ওকে, মোটামুটি ক্লিয়ার। এবার দেখ আমরা আরেকটা করে ফেলি, চল, যেহেতু করলামই ভাইয়া, চল আমরা করে ফেলি। আমরা এবার 23তম ইলেকট্রনটার জন্য করব। 23তম, তাহলে 23rd ইলেকট্রন। তাহলে এখন তুই তোদের পারা উচিত 23তম ইলেকট্রনের জন্য n l m s, n l m s। তাহলে 23 নম্বর ইলেকট্রন দেখতো ভাইরা কই আছে, দেখতো ভাইরা 23 নম্বর ইলেকট্রনটা কই আছে? এটা তো 3D তে আছে 100%। তাহলে n এর মান 3, l এর মান 2, এটা নিয়ে কোনো ডাউট নাই। চেঞ্জ হবে শুধু m এর মানটা আর s এর মানটা। তাহলে 23 নম্বর ইলেকট্রনটা কই আছে? এই যে ভাইয়া 23 নম্বর ইলেকট্রন। তাহলে m এর মান 0, s এর মান কত হবে ভাইয়া? +1/2 হবে। দেখ হয়ে গেছে, দেখ হয়ে গেছে, এই যে দেখ হয়ে গেছে। সবাই কি বুঝছস? কোনো সমস্যা নাই বেটা, আমি আরো করাবো। বলতেছে ভাই বুঝতেছি না, হতাশ লাগতেছে, কোনো প্যারা নাই, তুই দেখতে থাক, আমরা আরেকটা করবো। চল এবার এটা করি, ক্রোমিয়াম 24। এটার আমরা কয় নাম্বারটা করব? 24তম ইলেকট্রনটা করি। চল, 24তম ইলেকট্রন। ভাই আপনি খালি লাস্টেরটাই করতেছেন, মাঝখানের গুলা করবেন না। আর এবার ধৈর্য ধর না, করাবো, সবই করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। দেখ 24তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারগুলো বের করব। আচ্ছা ওকে, সো আমরা এবার ফার্স্টে আগে এটার ইলেকট্রন বিন্যাসটা করব। দেখ ভালো করে ভাইরা, ইলেকট্রন বিন্যাস যদি তুই করস ক্রোমিয়াম 24, তাহলে এইখানে যদি তুই করস ফার্স্টে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা আমি একটু ভুল করি আগে, জীবনে ভুল করতে গেলে মানে ভুল করতে পারলে ভালো, ভুল করা খারাপ না। এটা কি ঠিক আছে না ভুল হয়েছে রে? আয়নগুলো এখনো করি নাই তানবীর, আয়নগুলো এখনো করি নাই ভাইয়া। আয়ন আমরা শিখাবো, আয়ন শিখাবো, এখনো শিখাইনি। এটা কি ঠিক আছে? না ভাই এটা ঠিক আছে কইতাছে পোলা পাইন। কিরে ওই, কিরে ওই, কিরে এটা ঠিক আছে? এটা ঠিক আছে না ভাই, এটা ঠিক নাই, এটা ভুল হয়েছে। সো আমরা ইলেকট্রন বিন্যাসটা করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর এইখানে কি জানি করব 4s1। এইটা ভাই 9-10-এ ভাই এত পড়ছি ভাই, আল্লাহ এই জিনিসটা উফ এতবার পড়ছি, তাও দেখবি ইন্টারমিডিয়েট এডি আসে, জানোস? বিশ্বাস কর, তুই 9-এ যে জিনিসটা পড়ছিস ইন্টারেও সেই জিনিসই আসে, ঠিক আছে? আচ্ছা এখানে কয়টা ইলেকট্রন আছে? 18টা। এখানে কয়টা আছে? একটা। এনে কয়টা আছে? এনে আছে 5টা। তাহলে ভাই তোর লাস্ট ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় আছে? সবাই একটু জানা, সবাই একটু জানা ভাইয়ারা, লাস্ট ইলেকট্রন কোথায় আছে? তাহলে এখন তুই বলবি ভালো করে, লাস্ট ইলেকট্রন কিন্তু আগে 3 আসে যায়, 3D-তে পরে যায়। তাহলে লাস্ট ইলেকট্রন আছে হচ্ছে কোথায়? 3D-তে। চমৎকার, অস্থির অস্থির অস্থির। তাহলে এইখানে আছে, তাহলে এইখানে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে প্রপারলি। সো ডি ঘর বানায় ফেলি, ভালো করে ঘর বানাইতে হবে। যদিও তুই বেশি দিন থাকতে পারবি না ভালো করে ঘর বানায়, বাট স্টিল আমরা বানাবো, ঠিক আছে? আমরা মানব জাতি, আমরা জানি আমরা বেশি দিন থাকবো না, স্টিল আমরা কত কিছু করি, কত আয়োজন, ঠিক আছে? আচ্ছা ফিলোসফি। সো দেখ আমরা এখানে যদি চিন্তা করি, এটা হচ্ছে -2, এটা -1, 0, এটা +1, +2। ওকে, সো এখন দেখ 5টা ইলেকট্রন আছে। আচ্ছা তো ভাই 5টা ইলেকট্রন যদি দিই, এখানে এটা 1টা, 2টা, 3টা, আর সেরা সবাই এখানে সিঙ্গেল। হ্যাঁ সবাই সিঙ্গেল, সুন্দর সুন্দর একটা দুনিয়া।
19টা ইলেকট্রন ছিল, তাহলে এটা কয় নাম্বার ইলেকট্রন ভাইয়া? 19টা কেমনে বুঝছেন? এই দেখ 18 আর 1 19, 19টা হয়ে গেছে, তাহলে এটা 20, এটা কত ভাইয়া? এটা 21, এটা কত বাপ? এটা হচ্ছে 22, এটা কত বাপ? এটা হচ্ছে 23, এটা কত? এটা হচ্ছে বাপ 24তম ইলেকট্রন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো দেখ এখন আমরা একটু যদি আগাই, তাহলে ইলেকট্রন হচ্ছে এইটা, তাহলে এইটার জন্য ভাইয়া আমাদের এন এল এম এস লিখতে হবে। ইলেকট্রন কই আছে ভাইয়া? ইলেকট্রন আছে 3D তে। কোথায় আছে? 3D তে। তাহলে এন এর মান হবে 3, এল এর মান কত হবে ভাইয়া? ডি তে আছে কিন্তু, এই যে ডি তে, ডি তে, তাহলে এল ইকুয়াল 2। তোরা এখন আমারে বল চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কত হবে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কত হবে ভাইয়ারা? এই তো ঋষাদ তোরটা হয়েছে, তারপর মিমেরটা হয়েছে, তারপর সাফাতেরটা হয়েছে। সেরা অস্থির, মাশাআল্লাহ পোলাপান সুন্দর করে টাইপ করতেছে, বাহ কি সুন্দর ডেডিকেশন, সেরা অস্থির। সো এম এর মান কত ভাইয়া? এম এর মান হচ্ছে +2। এম এর মান কত? +2। স্পিন কোয়ান্টাম সংখ্যা, এইবার একটু সাবধানে, এই স্পিনটা এটার সাথে মিলছে, তাহলে এটা কত আসবে ভাইয়া? +12 আসবে। আচ্ছা, যারা এখনো বুঝি নাই, তাহলে আমরা আরেকটা করে ফেলি। চল আরেকটা করে ফেলি, চল আমরা এবার যেটা করব 21তমটা, 21তম ইলেকট্রনটা করে ফেলি। 21তম ইলেকট্রন এটার জন্য করে ফেলি। তাহলে এখন তো অনেক সহজ ভাই, 21তম আমি বের করতে পারবো। এই যে এইখানে এটা, এই যে এটা হচ্ছে 21তম ইলেকট্রন। সো চলেন ভাই বের করে ফেলি। তাহলে এন এর মান কত দিবেন ভাইয়া? 3, এল এর মান কত দিবেন? 2, এম এর মান কত হবে ভাইয়া? এম এর মান হবে -1, এস এর মান কত হবে ভাইয়া? +12। ঠিক আছে। রাফি এমটা তো লিখেই রাখতেছি। রাফি বলতেছে ভাই এমটা বুঝতেছি না, এমটা ওই যে উপরে লিখতেছি সংখ্যা রেখা, এই যে এম এর মানগুলা। তুই আগের ক্লাসটা করছস রাফি? আগের ক্লাসটা দেখছিলি এম এর মান কেমনে লেখে? ওই যে মনে কর, না করলেও সমস্যা নেই, বলে দিচ্ছি দেখ, -L থেকে +L পর্যন্ত, অর্থাৎ -L থেকে +L পর্যন্ত সংখ্যা রেখায় মার্ক করবি, তারপর যা যা মানগুলো আছে সবগুলো লিখবি শূন্য সহ, তাইলেই হয়ে যাবে। সবার কি এখন বল, এখন কি কঠিন লাগতেছে? এটা এখনো কি কঠিন লাগতেছে তোদের? আরেকটা করবো, চল আরেকটা করে। আরে কি আছে জীবনে, আমি স্লাইড অনেকগুলো না, আরেকটা কপি করে রাইখা দিই, তোরা যে আরেকটা চাস আরেকটা করবো, প্যারা নেই। চল আমরা আরেকটা করি, কপার। হ্যাঁ কপার সিইউ, এটা 29। তোরে বললাম এটার 29তম ইলেকট্রন। একটু ভালো করে প্রশ্নটা শুনিস, এটার কিউএনটা লিখতে হবে। এবার একটু ভালো করে প্রশ্নটা শুনতে হবে, আরেকটা বললাম লাস্ট শেলের ইলেকট্রন, দুইটা কথা একই। লাস্ট শেল এর ইলেকট্রন, এইটার কোয়ান্টাম নাম্বারটা বের করতে হবে। তাহলে 29তম ইলেকট্রন আর লাস্ট শেলের ইলেকট্রন কি এক না নাকি? না ভাইয়া, এক কথা না ভাইয়া। তাহলে তো আমি এক কথায় একবারই লিখতাম, তাহলে কি আর দুইবারে লিখতাম? এটা তো বুঝাই যাচ্ছে। সো আমরা এখন এই দুইটা কোয়েশ্চেন সলভ করব। চল আমরা করি ভাইয়া, চল আমরা এটা করি, করি। কি আছে জীবনে? সো আমরা আগে যেটা করব ভাইয়া, এটার ইলেকট্রন বিন্যাসটা করব। হ্যাঁ, আগে ইলেকট্রন বিন্যাসটা করি। চল ভাইয়া আগে ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে কপার, এটা হচ্ছে 29। হ্যাঁ, তাহলে কপার 29, এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোর 1s2, এটা হচ্ছে 2s2, 2p6, 3s2, 3p6। এবার আর ভুল না করি, কারণ আমরা তো সচেতন। এখন আমরা সচেতন নাগরিক, একবার ভুল করছি, ভুল থেকে শিক্ষা নিছি, আমরা তো আর বেলতলায় বারবার যাব না, তাই না? সো এটা হচ্ছে 18। আচ্ছা বাই দা ভাই, তোরা কি এটা জানোস, নেরা একবারই বেলতলায় যায়, এই প্রবাদটার মানেটা কি? মানে বেলতলায় কেন বলে, তোরা কি এটা জানোস? যাই হোক, একটু ভাবিস এটা। যাই হোক, এটা না জানলেও চলবে ভাই, জীবন যুদ্ধে এনে আগাই। সো এখানে আছে 18টা ইলেকট্রন হয়ে আছে। তাহলে দেখ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন ভাই সাবধান, খুব সাবধান। এখানে কি দিব? 4s1, তারপর কি দিব? 3d10। ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেললাম। এখন লাস্ট ইলেকট্রন কই আছে? লাস্ট ইলেকট্রন এই যে, খেয়াল কর ভাইয়া, এইখানে আছে লাস্ট ইলেকট্রন। ভালো করে শুনিস, এনে আছে লাস্ট ইলেকট্রন, আর এইটা হচ্ছে শেষ শেল। এই লাস্ট শেলের বাংলা কি? শক্তি স্তর। এবার একটু বাংলাটা লিখি, এখানে ইংলিশে লিখতেছেন আপনি, তো ইংলিশটা লিখলে খালি হবে না, বাংলাটাও লিখতে হবে। হ্যাঁ, এই যে দেখ লিখে দিছি ভাই, এটা হচ্ছে লাস্ট শেল। সো এখন আমাদের মোটামুটি এইটা ডিসাইডেড, ইলেকট্রন শেষ শক্তি স্তরে আছে 4s, কারণ 4 নাম্বারটাই বাইরের শক্তি স্তর, তাহলে ওইটাই বাইরের শক্তি স্তর হবে, মেক সেন্স করে। আর লাস্ট ইলেকট্রন 3d-তে আছে, কারণ এখানে 18 আর 1 19 আর 10 29। ঠিক আছে, সো চলো আগাই। সো আমরা এবার আস্তে আস্তে আগাই, আমরা শুরু করি। চল এবার আমরা যদি এইখানে আসি, এইখানে আমরা ঠান্ডা মাথায় আগাবো কিন্তু। হ্যাঁ, সো আমরা অলরেডি 18টা করে ফেলছি। আমি প্রথমে 29তম ইলেকট্রনটার জন্য চিন্তা করতেছি।
29তম ইলেকট্রন, এটার জন্য চিন্তা করতেছি 29তম ইলেকট্রন কোথায় আছে। তাহলে তুই বলবি ভাই 29তম ইলেকট্রন আছে 3D-তে, লিখে রাখলাম। সো ডি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা আঁকি। চল ভাইয়ারা, কি আছে জীবনে? 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, তাহলে এনে অলরেডি কটা ইলেকট্রন হয়ে আছে? 18 আর 1 19। তাহলে এটা 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এটা কেমনে বুঝলেন আপনি 20 থেকে শুরু হবে? বাবা একটু খেয়াল কর বাবা, এই দেখ 18 আর 1 কত হয়েছে? 19 হয়েছে না? এই দেখ এনে 19 অলরেডি আছে ভাইয়া, 19 অলরেডি আছে 18 আর 1-এ। তাহলে এন থেকে গোনা যখন শুরু করবি 20 থেকে শুরু করবি। তাহলে আমরা একটু মার্ক করে দিই, তাহলে তোর জীবনটা সুন্দর হবে। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, ফার্স্টে কিন্তু একটা একটা যাইব, এরপরে 23, এরপরে ভাইয়া, এরপরে হচ্ছে 24, এরপরে ভাইয়া উপরে 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 দিকে লিখি, এটা 25, এটা কত ভাইয়া? এটা হচ্ছে 26, এটা কত? এটা হচ্ছে 27, এটা কত? এটা হচ্ছে 28, এটা কত? এটা হচ্ছে 29। নাও এখন আমরা কোয়ান্টাম সংখ্যা বের করে ফেলবো। আমরা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সো চল চল শুরু করে দিই ভাইয়া। ওকে, সো এখন আমাদের 29তম ইলেকট্রন পাওয়া গেছি। তাহলে এখন এটা হচ্ছে এন, এটা হচ্ছে এল, এটা এম, এটা এস। তাহলে এখন ভাইয়া কি করবেন? এন এর মান কত ধরবেন? 3D-তে আছে, তাহলে 3, D-তে আছে, তাহলে এল এর মান 2। তোরা আমাকে একটু জানা এম এর মানটা কত ধরবি? তাহলে তুই বলবি ভাই দেখেন এম এর মানটা না আমি ওই পাশে লিখে রাখছেন আপনি, তাও আমি আপনাকে নিজে লিখে দিই, -2, -1, 0, +1, +2। ঠিক আছে, তাহলে এম এর মান কত লিখবো এখানে? লিখবো +2। খুবই চমৎকার, মাশাআল্লাহ। তাহলে এটা লিখবো +2। আচ্ছা, স্পিনের মান কত লিখবো? এই যে অনেকে বলতেছিল স্পিন বুঝে না, তাহলে এই যে এখানে অ্যারো সাইন দিয়ে রাখি। এইরকম স্পিন হলে আমরা -1/2 লিখবো। তাহলে এস এর মান কত লিখবো? -1/2 লিখবো। ওকে, আচ্ছা এইবার আরেকটা বলছিল ভাইয়া, একটা তো হয়েছে, আরেকটা বলছে কি লাস্ট শেলের ইলেকট্রন। লাস্ট শেল হচ্ছে 4 নাম্বার। তাহলে এইটার কোয়ান্টাম সংখ্যাটা বের করতে বলছে, তাই না? সো চল আমরা একটা কাজ করি, এইটা বাদ দেই, এইটা আবার একটু কপি করি। এবার জানাস কি করব? এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা আগেরটা কি আছে ভাই? এই যে দেখ আগেরটা আছে, টেনশন নাই। এবার এই যেটা করতেছি, ঠিক আছে? ওকে, সো আমাদের লাস্ট শেল, লাস্ট শেল, লাস্ট শেলের বাংলা তোরা জানোস। লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে সেটা আছে 4s। তাহলে এইখানে 4s 1 আছে, এটা হচ্ছে 4s। তাহলে এন এর মান লেখা এখন অনেক সহজ এটার জন্য, এন এল এম এস। দেখ লিখে রাখছি, এই যে দেখ যারা বুঝতেছোস না বা যারা ভাবতেছোস, এল, এই যে দেখ এস এর মান কি হবে, এম এর মান কি হবে, এল এর মান কি হবে, এন এর মান কি হবে, সব এখানে লেখা আছে, সব এখানে লেখা আছে, সব 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 লেখা আছে। একটু ভালো করে তাকা ভাই, দেখবি উত্তর পাওয়া যাবে। তাহলে দেখ এন এর মান কত হবে? এন এর মান হবে 4। এল এর মান, যেহেতু এস অরবিটাল, এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান হয় 0, তাহলে 0 এস অরবিটাল যেহেতু। এম এর মান দেখ ডান পাশে লেখা আছে 0। আচ্ছা, এবার ইলেকট্রন এই স্পিনে আছে, তাহলে এটা কি লিখবো? +1/2 লিখবো। সবাই দেখ ভাই এটুকু বুঝছস কিনা ফেরা তোরা? সবার কি কঠিন লাগলো? এবার তোরা একটু জানা, তোদের কি কঠিন লাগলো না সহজটা, না ঠিক আছে সব? সবার কি ঠিক আছে না কঠিন লাগছে? এবার বলতো তোরা সব কি বুঝছস কিনা? তোরা বল, গত ক্লাসে যে প্যারাটা খাইতেছিলি, এমসিকিউ তো আসে, সিকিউ তো আসে বাবা, সবই আসে। তোরা যে গত ক্লাসে প্যারা খাইতে ভাই কি করতেছেন, বুঝছস? বুঝছস ব্যাপারটা? এটা কি কঠিন লাগছে? কঠিন লাগছে ভেরা? কঠিন লাগছে? মাশাআল্লাহ, এই দেখ হয়ে গেছে সহজ ভাই। ভাই বুঝছি, এই যে সবাই বলতেছে মাশাআল্লাহ বুঝছি। সো এই হচ্ছে কথাবার্তা। সো আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু পার্ট পড়বো। সো এইটা, আচ্ছা এই স্লাইডটা না রাখি আমি, তোদেরকে আমি পরে পড়াচ্ছি, টেনশন নাই। আমরা আজকে যে পার্টটা পড়বো, এগুলো সবই পড়বো। বিফোর দ্যাট আমরা এইটাতে একটু আসি। এখানে হচ্ছে ওই যে তোদেরকে আগের দিন বলছিলাম না, এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল, ডি অরবিটাল ডাবল ডাম্বেল, এইগুলা আজকে একটু পড়াশোনা করব। আমি কিছু সিমুলেশনে দেখানোর চেষ্টা করবো, হোপসো তোরা বুঝবি। সো চল শুরু করি। আমরা এখানে শুরু করতেছি এস অরবিটাল দিয়ে। এই ভাইয়া এস অরবিটালের আকার জানি কিরকম ছিল? এস অরবিটাল ছিল গোলাকার, বর্তুলাকারও বলে, পৃথিবীর মতো আকার একটা আর কি, গোলাকার, গোলাকার। আচ্ছা চমৎকার, ভালো কথা। এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত?
এল এর মান 0। ভালো কথা, মানলাম। তোরা আমার একটু বলিস তো, কখনো তুই তোর লাইফে পি অরবিটালে যেরকম পি এক্স দেখছস, পি ওয়াই দেখছস, পি জেড দেখছস, এস অরবিটালে তোরা লাইফে কখনো কি এস এক্স, এস ওয়াই, এস জেড এই টাইপের জিনিসপত্র দেখছস? তোরা এই টাইপের জিনিস দেখছস? দেখছস তোরা? দেখছস ভাইয়া? না ভাইয়া, কখনোই দেখি নাই। এটার মানে জানোস কি ভাইয়া? এটার মানে জানোস কি ভাইয়া? এটার এস অরবিটালের এখানে একটু দেখ, এইটার আমরা জানোস কি বলি? দিক ধর্মিতা নাই। দিক ধর্মিতা নাই। একটু আমি যদি তোরে ইংলিশে ফ্যান্সি টার্মে বলতে চাই, সো কল্ড ফ্যান্সি টার্ম, ডিরেকশনাল প্রপার্টিস নাই। যেরকম পি এক্স অক্ষ বরাবর থাকতে পারে, পি ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, এস অরবিটালের এরকম কোনো গ্যাঞ্জাম নাই। জীবনটা সুন্দর এস অরবিটালের, ঠিক আছে? গোলাকার মানুষ, গোলাকার মানুষ, সো এস অরবিটাল বেশ সুন্দর। আচ্ছা, এখন আমরা একটু চিত্রটা আঁকবো এটার। এস অরবিটালের বেসিক কথাবার্তা এইটুকুই এস অরবিটাল নিয়ে। এখন চিত্র আঁকেন, চল আমরা চিত্র আঁকি। আমি কিন্তু 3D চিত্র আঁকবো, হ্যাঁ? সো একটু মনোযোগ দিস ভাইরা, একটু টাইম লাগবে হয়তো বা চিত্র যখন আঁকবো, বাট তুই আমার সাথে সাথে খালি জাস্ট, আমি আবারও বলতেছি ভাই, চ্যাট বক্সে এখন কিছু লিখিস না, খালি দেখতে থাক সুন্দর করে, তোর ভালো লাগবে দেখবি। আমার চিত্রগুলো ভালোই সুন্দর হয় আল্লাহর রহমতে, যদিও আই এম নট গুড অ্যাট ড্রয়িং, বাট স্টিল ভালোই হয়, খারাপ হয় না, চলে আর কি বাজারে, বুঝছ না? সো এখন দেখ, আমরা এইখানে এস অরবিটালটাকে আঁকলাম। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত এস অরবিটাল। ভালো করে খেয়াল করিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এই যে মাঝখানে একটা ডট দিছি না, এই ডট দিয়ে কি বুঝাইতেছেন ভাইয়া? এই ডট দিয়ে আমি এখানে তোরে নিউক্লিয়াস বোঝাচ্ছি। ডট দিয়ে কি বুঝাচ্ছি? নিউক্লিয়াস বোঝাচ্ছি। নিউক্লিয়াস, এটা দিয়ে আমরা নিউক্লিয়াসটা বোঝাচ্ছি। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার আছে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার বলতে আমি তোর একটু জিনিসগুলো লিখি, দেখ তাহলে তুই আরেকটু বুঝতে পারবি। ধর এটা হচ্ছে নিউক্লিয়াস আমাদের। এবার আমি যদি এইখানে একটা অরবিটাল আঁকি 1s, কথার কথা, এইখানে যদি আঁকি এটা হচ্ছে 2s, এইখানে যদি তুই আঁকস এটা হচ্ছে ধর 3s, এখানে ধর যদি আরও একটা আঁকস এটা ধর হচ্ছে আমি 4s আঁকলাম। আমি এখানে সুন্দর করে লিখে লিখে যাবো, টেনশন নিস না। এটা হচ্ছে নিউক্লিয়াস, খালি দেখতে থাক ভাইরা প্লিজ, আগে রিকোয়েস্ট করছি ভাইরা প্লিজ খালি দেখতে থাক। সো এই শেলটা হচ্ছে 1s, এই যে এই শেলটা এটা হচ্ছে তোর 2s, হ্যাঁ ভালো কথা ভাইয়া। এই শেলটা হচ্ছে তোর 3s, আর এই শেলটা হচ্ছে তোর 4s, ঠিক আছে? আচ্ছা ওকে, একটু নামগুলো লিখেন তো ভাইয়া সাইডে। এটা হচ্ছে আসলে শেল বলা ঠিক না, এগুলো সাবশেল, হোয়াট এভার। এটা 2s, এটা 3s, এটা হচ্ছে 4s। এখন তোরা আমার একটু ছোট্ট করে এটা জানাস তো, হ্যাঁ সবাই একটু ছোট্টটা করে জানাইস। এইখানে স্পিন, কোয়ান্টাম সংখ্যা টংখ্যা এগুলা তোরা পড়ে ফেলছস মোটামুটি সবই। না আমাকে একটু বল এখানে নোট কয়টা আছে, ঠান্ডা মাথায় চিন্তা করে বলিস, ঠিক আছে? সো আমি তোরে একটু হেল্প করতে পারি, তোদেরকে আগের দিন দেখাইছিলাম। এই যে ভাইয়া এইটা একটা নোট, একটু দেখ ব্লিঙ্ক করাই, এটা একটা নোট, এটা হচ্ছে ভাই আরেকটা নোট, এই যে দেখ এটা হচ্ছে আরেকটা নোট। পাইছস ভেরা? পাইছস ভেরা? পাইছস? পাইছস? হ ভাই পাইছি, 3টা নোট আছে। ইয়েস ভাই, এটা তো আপনি আগেও পড়াইছেন, আজকে আরো ডিটেলসে পড়বো রে ভাই, একটু ধৈর্য ধর। তাহলে 4s অরবিটাল, তাহলে এইখানে নোট কতটি? নোট হচ্ছে 3টি। একটু ভালো করে খেয়াল করিস কিন্তু, 4s অরবিটালে নোট কতটি? 3টি। তাহলে এখন আমরা ওই যে ওই ছন্দটা যেটা আগের দিন বানাইছিলাম আমরা, এখন আমি যদি এইখানে লিখি 5s আর এইখানে যদি লিখতে চাই নোট, তাহলে কিভাবে লিখবো? তাহলে তুই বলবি ভাই 5s অরবিটাল যখন আপনি নিচ্ছেন তখন এইখানে নোড হবে হচ্ছে 4টা। আপনি যখন 6s নিচ্ছেন নোড হবে এইখানে 5টা। আপনি যখন এইখানে 7s নিচ্ছেন, ভালো করে শুনিস কিন্তু, 7s নিচ্ছেন তখন নোট কিন্তু 6টি। তাহলে আমি যদি এখন এইখানে ns নেই তাহলে নোট কয়টি হবে? n-1টি। আচ্ছা n-1টি। তাহলে এখন তোর মাথায় একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই নোড অ্যাকচুয়ালি? ভাই আমি কি বুঝতেছি নোড দিয়ে? নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রন পাবো না। মানে এইভাবে চিন্তা কর, আমি তোর একটু বোঝানোর জন্য বলতেছি। ধর তুই একটা ব্যাংকে গেছস, ব্যাংক থেকে টাকা তুলতে গেছস, কথার কথা আমি হচ্ছে ব্যাংকের ক্যাশিয়ার, তো আমি তোরা টাকা ব্যাগে দিব। সো তুই আমারে চেক বই দিছস, আমি তোরা টাকা দিব। সো টাকা আমি কই থেকে পাবো? সো আমি যদি চিন্তা করি আমি কি র্যান্ডম যে কোনো জায়গায় হাত দিলে টাকা পাবো? উত্তর হচ্ছে না, আমাকে ব্যাংকের বোল্টে হাত দিতে হবে। ভল্ট আর কি, ভল্ট যেটা আলমারি, বাংলায় ব্যাংকের আলমারিতে হাত দিতে হবে, কারণ আলমারির ভিতরে টাকাটা থাকে, তা স্বাভাবিক না? ওই যে আমাদের গ্রামাঞ্চলে এখনো দেখবি তোর আব্বু আম্মু বা দাদা দাদু যদি থাকে দেখবি
বিভিন্ন প্রাচীন আমলের আলমারি পাওয়া যায় যেটাতে সিন্দুক, হ্যাঁ সিন্দুক। সো আলমারির ভিতর হাত দিতে হবে যেখানে টাকাটা পাওয়া যায়। সো নোড হচ্ছে সেই রিজিয়ন যেখানে তুই টাকা পাবি না, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনকে পাবি না। সো নোড হচ্ছে ইলেকট্রনকে তুই পাবি না যে জায়গাটা, ঠিক আছে। সো এই হচ্ছে কথাবার্তা। সো এইটার একটু বাংলাটা একটু লিখে দেন তো ভাইয়া। অবশ্যই এই যে একজন কইতেছে রড মানে কি, হ্যাঁ বালাই, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড। সো যেখানে তুই ইলেকট্রনকে খুঁজে পাবি না। তাহলে এখন এইখানে আমরা যদি একটু চিন্তা করি, এখানে ইলেকট্রনকে পাবো না, এটা হচ্ছে নোড, এখানে ফর্মুলা হয়ে গেছে। নাও একটা ছোট্ট কোয়েশ্চেন, তাহলে 1s অরবিটালে নোড কয়টি? তাহলে আমরা যদি এইখানে চিন্তা করি 1s অরবিটাল, এইখানে নোড কতটি? এইখানে নোড কতটি বলাবান জানা তো ভাইরা? 1s অরবিটালে নোড কতটি? এগুলো দেখবো ভাইয়া, 3p3d দেখবো ভাইয়া, একটু ধৈর্য ধর ভাইয়া। তাহলে এখানে নোট কতটি? হ্যাঁ 0টি। আরে ভাই একটু ধৈর্য ধর না, সব দেখবো। সো এই হচ্ছে কথাবার্তা। সো আমাদের এস অরবিটাল নিয়ে আমাদের পড়াশোনা ডান। এবং এইখানে যখন তুই দেখবি রিয়েল লাইফে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ডট পাওয়া যায়, মানে ইলেকট্রন ক্লাউড পাওয়া যায় আর কি, ঠিক আছে। সো এখানে এই প্রচুর পরিমাণে ইলেকট্রন ক্লাউড পাওয়া যায় আর কি। ওকে, সো এটা হচ্ছে এস অরবিটাল। নাও আমরা হচ্ছে পি অরবিটালে যাব। বিফোর গোয়িং টু পি অরবিটাল তোদেরকে আমি 3D কিছু জিনিসপত্র দেখাবো, তোরা একটু আমার সাথে মনোযোগ দিস ভাইরা, মনোযোগ দিস। আপাতত আমি তোরা জাস্ট এটা একটু বোঝাই, এটা আগে একটু বোঝাইনি, পি অরবিটালের আলাপ আলোচনা করব। এইখানে ধর এরকম অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। তোদেরকে আমি যদি এখন একটু এইখানে যোগ করতে বলি, এই যে এইটা আর হচ্ছে খেয়াল করিস ভালো করে, এক্স আর জেড যোগ করছি, এইখানেও আমি এক্স আর জেড যোগ করছি। এখন এই যে এখানে অ্যাড করলেন ভাইয়া, এই যে অ্যাড করার পরে এইখানে একটা তল পাইছি আমরা, হ্যাঁ এখানে একটা কি পাইছি ভাই? তল, প্লেন বলি আমরা এটাকে। এই যে একটু খেয়াল কর, আমি তোদেরকে 3D দেখাবো, এটা টেনশন নাই, হ্যাঁ এটা 3D দেখাবো আমি এখনই। দেখবি এটা কলম নিয়ে তোদেরকে 3টা কলম দিয়ে এই জিনিসটা দেখাবো, কারণ এটা বুঝতে হবে, নাহলে তুই আজকে পুরা ক্লাসে দেখবি হতাশ থাকবি। তো এটা একটা, এখানে আমি একটু সুন্দর করে হ্যাচ করে দিই, এইখানে সুন্দর করে একটু হ্যাচ করে দিই, এইখানেও আমরা একটু সুন্দর করে হ্যাচ করে দিই। সো নাও এই যে একটা প্লেন পাইছস, এই প্লেনটার নাম কি ভাইয়া? অ্যাক্সিস মানে অক্ষ, অ্যাক্সিস মানে অক্ষ, এক্স ওয়াই জেড, অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ। তোরা আমার বলতো এই প্লেনটার নাম কি ভাইয়ারা? সো একটু খেয়াল কর, আমি যদি বলি, আচ্ছা এটারে কি বলে? এক্স জেড। এখন দেখ তোদেরকে একটু বুঝাই, তোরা তো ফিজিক্স পড়ছস, আইজ্যাকে এগুলো পড়ে ফেলছস, সো ইউ গাইস আর সো স্মার্ট। সো এখন দেখ একটু ভালো করে আমি একটু দেখাই, সবাই খেয়াল কর। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, দিস ওয়ান ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দিস ওয়ান ইজ আওয়ার জেড অ্যাক্সিস। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই জেড। এই যে আমি হাতটা ধরছি না, এই যে আমি হাতটা ধরে রাখছি না, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। এই যে আমি হাতটা ধরছি না, এটা হচ্ছে আমাদের ওয়াই জেড তল। এই যে আমি হাতটা ধরছি না, এটাকে আমরা বলি জেড এক্স তল। মানে দুইটা অক্ষ মিলে একটা তল হয়, এটা অলওয়েজ মনে রাখবি। 3 বিন্দু মিলে তল হয়, অথবা দুইটা অক্ষ মিলেও তল হয়। তাহলে এটা এক্স ওয়াই তল, এটা ওয়াই জেড তল, এটা জেড এক্সেস তল, ঠিক আছে। সো হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। সো আমি তলটা তোরে শিখাই ফেললাম। এখন দেখ এইখানে না আরো অনেকগুলা তল আছে, কেমনে দেখান তো ভাইরা, কেমনে আরো অনেকগুলা তল আছে দেখাচ্ছি, দেখ ভাইরা। আমি এবার এইখানে তোরা যদি আমি এখানে এইটা মার্ক করি, খেয়াল করতো, তাহলে তোরা আমারে বলতো এখন এই তলটা কার তল, এটা কোন তল, সবাই একটু জানাতো ভাইরা। এই যে তলটা মার্ক করছি মাত্র, এই তলটার নাম কি? তাহলে তুই বলবি আরে এটা তো কোনো ব্যাপারই না ভাই, এখন আমি পারি, আমি যথেষ্ট বস লেভেলের মানুষজন হয়ে গেছি, আপনি আমার 3D দেখায় ফেলছেন। সো এটা হচ্ছে তোর ওয়াইজেড প্লেন। আল্লাহ তুমি জানো, এটা হচ্ছে তোর ওয়াইজেড প্লেন, হ্যাঁ। সো একটু হ্যাচ করে দিই, তাহলে আমার জন্য ইজি হবে জিনিসটা বোঝানো। কালার পেন ইউজ করতেছি যাতে তোদের পরবর্তীতে সমস্যা না হয়। সো এটা হচ্ছে তোর ওয়াই জেড প্লেন। তাহলে এইটা হচ্ছে তোর ওয়াই জেড প্লেন, আর এটা হচ্ছে তোর কোনটা ছিল? এটা ছিল হচ্ছে তোর জেড এক্স প্লেন। এবার দেখ এখানে না আমরা আরেকটা প্লেনও আঁকতে পারি না ভাইরা? 100% পারেন। চল আঁকি এবার। এবার আমরা সবুজ কালার, না সবুজ না, আমরা এইখানে নীল কালার আঁকি, নীলটুস। এটা কি কালার নিলাম? নীল নিলাম না? আচ্ছা, সো এইখানে দেখ আমরা আরেকটা প্লেন আঁকি, এইখানে দেখ আমরা আরেকটা প্লেন আঁকি, ঠিক আছে। সো এই যে এইখানে দেখ আরেকটা সুন্দর চমৎকার, খুবই চমৎকার প্লেন আসছে, যেই প্লেনটার নাম হচ্ছে তোর এক্স ওয়াই প্লেন। মাকড়সার ঘরের মতো লাগতেছে না জিনিসটা দেখতে? সেই কিউট লাগতেছে দেখতে কিন্তু, হ্যাঁ সেই কিউট লাগতেছে। সো এটা হচ্ছে তোর এক্স ওয়াই প্লেন। সো এই প্লেনটা বুঝে আসলে লাভ কি হয়েছে? অনেক লাভ হয়েছে। আমি একটু পরে আগাইতেছি। বিফোর দ্যাট আমাদের পি অরবিটাল নিয়ে কিছু ছোট ছোট কথাবার্তা আছে, সেটা আমরা একটু পড়ে ফেলি। পি অরবিটাল, আসলে আমাদের দেশে আমরা অরবিটাল বলি,
তুই যদি বাইরের দেশের কোনো একটা ভিডিও বা স্যারের কোনো একটা বই দেখোস বা শুনতে থাকোস, দেখবি ওরা না অরবাইটাল বলে। আমেরিকানরা স্পেশালি অরবাইটাল বলতে অভ্যস্ত বেশি, ঠিক আছে? হোয়াট এভার, যাই হোক, এইখানে এল ইকুয়াল আমরা বলবো হচ্ছে 1। ওকে, সো এল ইকুয়াল 1 বলে ফেললাম। এখানে ভাইয়া পি অরবিটালের জন্য কি কি আছে? পি এক্স, পি ওয়াই, তারপর কি ভাইয়া? পি জেড। চমৎকার। 3 নাম্বার যে কথাটা, এটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শুনিস। এদের শেপ হচ্ছে ডাম্বেল শেপ। কি শেপ ভাইয়া? ডাম্বেল শেপ। ভালো করে শুনিস ভাইরা, এটার শেপ কি? ডাম্বেল শেপ। এই কয়েকটা কথা একটু মনে রাখতে হবে আমাদের। সো আমরা এখন ড্রয়িংয়ে যাব, যে আসলে বেসিক্যালি ড্রয়িংগুলো কিভাবে করে। তার আগে এইখানে একটু খেয়াল রাখা, এটার কিন্তু দিক ধর্মিতা আছে। কারণ তুই দেখ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলা তুই লিখছস, তাহলে এদের কি আছে? দিক ধর্মিতা আছে। সো আমরা তল চিনে ফেলছি এবং আমাদের অরবিটাল নিয়ে বেসিক কথাবার্তা ডান। নাও আমরা এখন ড্রয়িংয়ে চলে যাব। সো খেয়াল কর, আমরা এইখানে এক্স অ্যাক্সিস নেব, এইখানে নেব ওয়াই অ্যাক্সিস, এইখানে নেব জেড অ্যাক্সিস, ঠিক আছে? সো আমরা এখন ড্রয়িংয়ে চলে যাব। এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। সো ড্রয়িংটা একটু ভালো করে দেখিস ভাইয়া। এইখানে এই যে এটা ইলেকট্রনের ফুল, এটা আরে দূর, এটা ভালো হয় নাই। ফুল ভালো করে রাখতে হবে। ফুল 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 ফুল, এই যে দেখ ভাইয়া, এটা কোন অক্ষ বরাবর আসতেছে? ঠিক আছে, এটা 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 জানি কি ভাইয়া? এটা হচ্ছে পি এক্স। এটার নাম কি? পি এক্স। ভাইয়া এখন একটু মনোযোগ দিতে হবে, খেয়াল করতো, তুই একটু ঠান্ডা মাথায়। অরবিটাল আছে এক্স অক্ষ বরাবর। এখন তোর মাথায় একটা প্রশ্ন আছে, ভাই অরবিটাল বলতে কি? অরবিটাল হচ্ছে সেই ব্যাংকের আলমারি যেখানে তুই টাকা পাবি, হাত দিলেই টাকা পাবি। এখানে হচ্ছে ইলেকট্রন পাবি। সো অরবিটাল হচ্ছে সেই ব্যাংকের আলমারি যেখানে তুই হাত দিলেই ইলেকট্রনকে পাবি, অর্থাৎ টাকা পাবি। তাহলে তুই এইখানে ঠান্ডা মাথায় চিন্তা কর, অরবিটাল হচ্ছে সেই জায়গা যেখানে আমি ইলেকট্রন সবচেয়ে বেশি পাবো, হাত দিলেই ইলেকট্রন পাবো, হাত দিলেই টাকা পাবো, হাত দিলেই ইলেকট্রন পাবো। তাহলে এখন এইখানে তুই ইলেকট্রনকে কোন অক্ষ বরাবর পাচ্ছস? তারা একটু বলতো, কোন অক্ষ বরাবর ইলেকট্রনকে পাচ্ছস? সবাই জানাস তো, ইলেকট্রনকে কোন অক্ষ বরাবর পাচ্ছস? এক্স অক্ষ। ভালো কথা, তাহলে কোন অক্ষ বরাবর ইলেকট্রনকে পাবি না? কোন দুইটা অক্ষ বরাবর ইলেকট্রনকে পাবি না? এক্স অক্ষ বরাবর ইলেকট্রনকে পাচ্ছস তুই, তাহলে কোন দুইটা অক্ষ বরাবর ইলেকট্রনকে পাবি না? তুই বলবি ভাই খুবই স্বাভাবিক হিসাব, ওয়াইজেড অক্ষ বরাবর ইলেকট্রন থাকবে না। 100% হ্যাঁ, এই যে এই বরাবর ইলেকট্রন থাকবে না, এই বরাবর ইলেকট্রন থাকবে না। মজার একটা কাহিনী জানোস কি ভাইয়া? এটাকেই আমরা তখন একটু ফ্যান্সি টার্মে, যেহেতু এখানে ইলেকট্রন থাকবে না, তাহলে এটাকে আমরা বলি নোডাল প্লেন। প্লেনের বাংলা তল, প্লেনের বাংলা তল, নোডাল তল বলি। এবং এইখানে নোডাল তলটা কত হবে ভাইয়া? নোডাল তলটা হবে ওয়াইজেড। ওয়াইজেড কেন হয়েছে? কারণ এক্স অক্ষ বরাবর ইলেকট্রন পাবো, তাহলে ওয়াইজেড বরাবর তো ইলেকট্রনকে পাবো না। তাহলে এইটা হচ্ছে আমাদের এইখানকার নোডাল তল। এই যে ভাইয়া দেখ, আমি কিন্তু তোদেরকে 3D আঁকাইতেছি, ঠিক আছে? সো তোরা, আমি জানি না তোরা আমার কথা বুঝতেছিস কিনা, এই জন্য কিন্তু ফার্স্টে আমি তোদের কলম দিয়ে তলটা দেখাইছি। কারণ এটা যদি তুই না বুঝোস, ডি অরবিটালে যায় আরও বুঝবি না, প্যারা খাবি। সো এটা ভালো করে বুঝতে হবে ভাইয়া। সো এই বরাবর ইলেকট্রনকে পাবো না, কারণ ইলেকট্রন আছে এক্স অক্ষ বরাবর। এটা মেক সেন্স করার মতো কথা, এক্স অক্ষ বরাবর ইলেকট্রন আছে, তাহলে ওয়াই জেড অক্ষ বরাবর আমি ইলেকট্রনকে পাবো না, তাহলে এটা আমার নোডাল তল হবে। তার মানে নোডাল তল হবে ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে পি এক্স আইকে ফেললাম। সেই লাগতেছে না দেখতে? পোলা পাইন ঠিক আছে না? দুটো অক্ষ মিলে তল হয়, তাহলে ওয়াই জেড হয়ে যাবে। এবার চল আমরা আরেকটা করি। চল 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 চল। এইবার আমরা জানোস কি করবো ভাইয়া? এইবার আমরা দিব পি ওয়াই। পি ওয়াই এটা ফুল আঁকবো, ফুল 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 ফুল। এই যে ভাইয়া, এটা কি? পিওয়াই। তোরা এখন, আমি যদি অক্ষ দিয়ে দিই, তোরা এখন যথেষ্ট স্মার্ট, তোরা আমার বলতে পারবি যে ভাই আরে এখন অনেক সহজ হয়ে গেছে জিনিসটা, থিংস আর সো ইজি। এখন এখানে নোডাল প্লেন কোনটা হবে তোরা এটা মানে জানা। 3D বাই ত্রিমাত্রিক। 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক। 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক, 3টা মাত্রা আছে। তাহলে এইখানে অরবিটাল আছে ওয়াই অক্ষ বরাবর, ইলেকট্রন আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর হাত দিলে ইলেকট্রনকে পাবো, তাহলে জেড আর এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রনকে পাবো না। মেক সেন্স করার মতো কথাবার্তা। তাহলে এইখানে আমাদের নোডাল তল কোনটা হবে? জেড এক্স। এই যে ভাইয়া, এইখানে নোডাল তল হবে জেড এক্স। সো চল আমরা একটু আইকে ফেলি। সু 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 সু
এই যে একেবারে চল, আরে ধরু আর এটা দিয়ে দিই। সো এটা হচ্ছে আমাদের তখন নোডাল তল, নোডাল তল। ঠিক আছে, তাহলে নোডাল তল কে এখানে, নোডাল তল কোনটা ভাইয়া? নোডাল তল হবে এখানে জেড এক্স, জেড এক্স, নোডাল তল হবে জেড এক্স। ঠিক আছে, ওকে। সো এটা হয়ে গেছে, এটা হচ্ছে পি ওয়াই। এবারে পি জেড এ যাই আমরা। সো পি জেডটা কি চল, পি জেডটা আঁকবো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ভালো করে দেখিস, ফুল ফুল, এই যেটা হচ্ছে পি জেড। আঁকে ফেলছেন ভাইয়া পি জেড। এখন নোডাল তল কোনটা হবে ভাইয়া? এক্স আর ওয়াই। নোডাল তল কোনটা হবে? এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এই যেটা হচ্ছে নোডাল তল। পাইছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, নোডাল তল এক্স ওয়াই, কোনো সমস্যা নেই। ইলেকট্রনকে এখানে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এইখানে নোডাল তল হচ্ছে এক্স ওয়াই। ওকে, দেখ সবাই বুঝছস কিনা ফেরা? হ্যাঁ, জেড এক্স আর এক্স সেম, জেড এক্স আর এক্স সেম ভাইয়া। সো আমাদের তিনটা অরবিটাল আঁকা শেষ, খুবই সুন্দর পি অরবিটাল আঁকা শেষ। সবাই কি বুঝছস? এক্স ওয়াই আর ওয়াই এক্স সেম, এক্স ওয়াই আর ওয়াই এক্স সেম ভাইয়া, কোনো সমস্যা নাই, এক্স ওয়াই আর ওয়াই এক্স সেম। সো পুরোটাকে যদি সামারি করেন ভাই, সামারি করেন, সামারি পি এক্স, সুমারি 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 করে দেন ভাই, সুমারি। আয় সুমারি করে দিই, কি আছে জীবনে আমার। দেখ জীবনে আসলে বহুত কিছু আছে, তাই না? ওকে, সো দেখ পি এক্স, এখানে আমরা লিখবো কি ভাইয়া? নোডাল তল। দেখ ভাই, এটা এক্স অক্ষ বরাবর আছে, সহজ হিসাব। তাহলে ইলেকট্রন এক্স অক্ষ বরাবর আছে, তাহলে নোডাল তল হচ্ছে ওয়াই জেড। কেউ যদি বলে ভাইয়া আমি যদি জেড ওয়াই বলি, আমারটা কি ভুল হবে? না, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো প্যারা নাই, পি ওয়াই। তাহলে এখানে হবে জেড এক্স, বুঝছস তো? তাহলে ওটা এক্স ওয়াই এক্স জেডও বলা যাবে, এক্স জেড বলা যাবে, পি জেড। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই। কেউ যদি বলে ওয়াই এক্স, তারটাও হবে। ভাইয়া পরীক্ষায় আসলে কি ভাই এইগুলা একদম সুন্দর করে এরকম 3D প্লেন দেখাই দিতে হবে? পরীক্ষায় আসলে ভাইয়া খালি তুই অরবিটাল গুলো আঁকবে, নোডাল তলগুলো আমি তোরে জাস্ট বুঝানোর জন্য এত সুন্দর করে তোর চোখের সামনে যাতে ফুটে তাই আমি আঁকাইছি। ঠিক আছে, এগুলো ফিল করা যায় না, ফিল করতে পারতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এটা হয়ে গেল ভাইয়া, এইগুলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা এখন ডি অরবিটালে যাব, ডি অরবিটালে যাব। পি এক্স এক্স অক্ষ বরাবর, ওয়াই জেড বরাবর ইলেকট্রন নাই। পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর, জেড এক্সিস বরাবর আর এক্স এক্সিস বরাবর ইলেকট্রন নাই। পি জেড জেড অক্ষ বরাবর, তাহলে এক্স আর ওয়াই বরাবর ইলেকট্রন নাই। নাও এইবার কিন্তু ডি অরবিটাল, যেটা একটু 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 ঠান্ডা মাথায় দেখতে হবে। সো আমি কি ভুল করছি নাকি? কি ভুল করছি বাবা? পি জেড, ও আচ্ছা দেখছো, সরি ভাই, লিখছি এই পাশে ঠিকঠাকই, ঠিকঠাক করে দিচ্ছি ভাই। দেখ এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই এক্স, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। সো আমরা এবার ডি অরবিটালটা পড়ব। সো আমরা এইবার ডি অরবিটালটা পড়ব, ডি অরবিটাল। এই যে এইখানে ডি অরবিটালের আগে ভ্যালুগুলো লিখি আমরা, অরবিটাল কোনটা কোনটা আছে। ডি অরবিটাল আছে হচ্ছে ডি এক্স ওয়াই, আমরা কিন্তু আগে ত্রিমাত্রিকটা আঁকবো, তারপর দ্বিমাত্রিকটা আঁকবো। ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই দুটো একরকম, বা সরি এই তিনটা একরকম। এই নামগুলো ভাইয়া কই থেকে আসছে? এগুলো সবই ভাইয়া কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ব্যাপারগুলো একটু আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে লিখে ফেলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইখানে লিখে ফেলি ডি জেড স্কোয়ার। ওকে, সো এইখানে আমরা ডি অরবিটালটা দেখে ফেললাম। ডি অরবিটালের এরা আছে, এবং একটু খেয়াল রাখার মতো বিষয় কি ভাইয়া, ডি অরবিটাল কিন্তু ভাইয়া আমাদের একটু সাবধানে। ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত? এই যে এখানে যদি লিখতে থাকোস, ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত আসবে? এল এর ভ্যালু আসবে হচ্ছে 2। এল এর ভ্যালু কত আসবে ভাইয়া? 2। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2। তারপর এইখানে ভালো করে খেয়াল রাখার মতো বিষয় হচ্ছে এটার গঠনটা হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, মানে এইখানে টোটাল 4টা লোব থাকবে। পি অরবিটালে লোব কয়টা ছিল রে?
পি অরবিটালে ফুল কয়টা আঁকছিলি দুই পাশে, মনে করতো পি অরবিটালে ফুল কয়টা করে আঁকছিলি, পি অরবিটালে ফুল কয়টা আঁকছিলি? এই একজন জিজ্ঞেস করছে ভাই দিয়ে কি প্রশ্ন হবে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাপ সরাসরি ডি অরবিটাল আঁকতে দিচ্ছে 3 নম্বরের জন্য, তার মানে ইম্পর্টেন্ট, ডি অরবিটালে আঁকতে দিচ্ছে, ডি অরবিটাল গুলো আঁকো। এটাই প্রশ্ন, এটাই বাস্তব। হ্যাঁ, সো এই হচ্ছে কথাবার্তা। সো সো এখানে ফুল কয়টা করে রাখছিলি, 2টা করে করে। এবার আমরা ফুল আঁকবো কয়টা করে করে, 4টা করে করে। সো এই হচ্ছে কথাবার্তা, ডাবল ডাম্বেল। চল আল্লাহর নামে শুরু করি। আমি কিন্তু ফার্স্টে 3D আঁকবো, তারপর 2D আঁকবো। সো একটু ভালো করে বুঝতে হবে, পি অরবিটাল যে 2D আঁকলেন না, পি অরবিটাল ভাই 3D 2Dর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, একই জিনিস, খালি অক্ষের উপর আছে। বাট ডি অরবিটাল 3D আর 2Dর মধ্যে বেশ ভালো ডিফারেন্স আছে। একটু মনোযোগ দিয়ে আমি তাদের দেখায় দিব, ওই যে কলম দিয়ে ধরে ধরে। এরপর একটা ভিডিও দেখাবো আল্লাহ যদি বাঁচায়, ইনশাআল্লাহ। দেখ ভালো করে। সো এইখানে আমরা ধর দিলাম এটা এক্স, এটা ওয়াই, আর ধরু এটা ওয়াই না, এটা ওয়াই না, উপর একটা ওয়াই, এটা হচ্ছে জেড। সো তাদেরকে আবার ওই আগের মতো কলম ধরি একটু। আচ্ছা, সো খেয়াল কর, এইখানে একটু বোঝার মতো বিষয় আছে, মনোযোগ দিস ভেরা, প্লিজ ভেরা মনোযোগ দিস। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল, মনে আছে না, দেখাইছিলাম, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এটা ছিল কি আমাদের এক্স ওয়াই তল, এটা ছিল আমাদের ওয়াই জেড তল, এটা ছিল আমাদের জেড এক্স তল। কারণ এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, জেড এক্স তল। ডি এক্স ওয়াই কই আছে জানো? এই যে এইখানে আছে, এই যে এই জায়গাটায়, অর্থাৎ এই তলে আছে ডি এক্স ওয়াই। ডি ওয়াই জেড কোন তলে আছে? এই তলে আছে। ডি জেড এক্স কোন তলে আছে? এই তলে আছে, এই যে এইখানে। তাহলে তোরা আমার একটু বলতো, যখন আমি ডি এক্স ওয়াই নিব, কোন দুইটা তলে ইলেকট্রন নাই? এই যে এইখানে আমি বলতেছি ইলেকট্রন আছে, অরবিটাল আছে, মানে ওই যে ব্যাংকের আলমারি সার্চ দিলেই টাকা পাওয়া যাবে, এইখানে ইলেকট্রন আছে। তাহলে বলতো কোন দুইটা তলে ইলেকট্রন নাই? আমার কোন দুইটা তলে ইলেকট্রন নাই? ওয়াই জেড আর জেড এক্স। স্বাভাবিক, এইখানে ইলেকট্রন আছে, তাহলে এইখানে তো ইলেকট্রন নাই, এইখানে ইলেকট্রন নাই। বুঝছো সাইগাস কথাটা? আমি যদি বলি এইখানে ইলেকট্রন আছে, তাহলে এইখানে ইলেকট্রন নাই, এইখানে ইলেকট্রন নাই। বোঝা যাচ্ছে? এইখানে ইলেকট্রন আছে, তাহলে এইখানে নাই, এইখানে নাই। বোঝাই যাচ্ছে? সো আমি একটু ঠান্ডা মাথায় এখন এগুলো ড্র করব, যাতে তুই সহজে বুঝতে পারস। মনোযোগ দিস ভেরা। আমি কিন্তু ডি এক্স ওয়াই আঁকতেছি, ডি এক্স ওয়াই। এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই তলের ভিতরে আছে, ঠিক আছে? এখন তুই যখন আঁকবি, খেয়াল করিস ভাইয়া, এই যে গল্পের ভিতর গল্প, গল্পের ভিতর গল্প, এটা হচ্ছে একটা গল্প, গল্পের ভিতরে গল্প। ভাই আল্লাহ, আপনি কি এটার ভিতরে আরেকটা ফুল আঁকবেন? ইয়েস ভাইয়া, ঘরের ভিতর ঘর, গল্পের ভিতর গল্প, এটাই হচ্ছে ডি এক্স ওয়াই। এটা হচ্ছে ডিএক্স। এটা কিন্তু 3D আঁকতেছি, আমি যখন 2D-তে আঁকবো তুই এটা বেশ ভালো রিলেট করতে পারবি, বাট আপাতত আমি 3D তোরে দেখাইতেছি। সো এটা হচ্ছে 3D বা ত্রিমাত্রিক। এখন এটা কোন কোন অক্ষের মাঝে আছে? দেখ, এক্স আর ওয়াই অক্ষের মাঝে আছে, তাহলে এক্স ওয়াই তলে আছে, আমি তোরে 3D-তে ওটা দেখাইছি অলরেডি। এনে কিন্তু ফুল আছে 4টা। তাহলে এখন এখানে নোডাল প্লেন কোনটা কোনটা হবে? তাহলে তুই বলবি আরে ভাই এগুলো কোনো ব্যাপারই না, এই যে একটা নোডাল প্লেন, এই যে একটা নোডাল প্লেন, এটা একটা, আর একটা নোডাল প্লেন হচ্ছে অন্য কালারে আঁকি, এটাকে একটু গুজরাতে দিয়ে নিই। এটা একটা নোডাল প্লেন, এই বরাবর ইলেকট্রনকে পাবো না, এই বরাবর ইলেকট্রনকে পাবো না, এই বরাবর ইলেকট্রনকে পাবো না। আচ্ছা, এখন ভাই আপনি যেটা 3D আঁকলেন, 3D তো আমার জন্য আঁকা মনে হচ্ছে অনেক কঠিন হয়ে যাবে, আমি তো কিছুই বুঝতেছি না, আগা মাথা। হ্যাঁ, অনেকে বলতেছে এটা, ওই যে একজন নাম বলতে না বলি, মানে সে বলতেছে ভাই আমি কিছুই বুঝতেছি না, এগুলো কি করতেছেন দেশের মধ্যে আপনি? হ্যাঁ, আচ্ছা, সো দেখ আমরা এখানে এটা আঁকলাম, এটা হচ্ছে একটা, আমি 3D এটা আঁকতেছি, এটা নিচেই ঠিক 2D আঁকবো আবার। সো এটা হচ্ছে একটা নোডাল প্লেন, এটার আরেকটা নোডাল প্লেন কিন্তু এক্সিস্ট করবে, করবে না? 100% ভাইয়া। সো এটা হচ্ছে হলুদে আঁকি, এটা হচ্ছে আরেকটা নোডাল প্লেন ওয়াইজেড, এটা হচ্ছে তার আরেকটা নোডাল প্লেন, এটা হচ্ছে তার আরেকটা নোডাল প্লেন। বোঝার সুবিধার্থে আমি এখানে 3D নিচ্ছি। সো এটা একটা নোডাল প্লেন, এটা আরেকটা নোডাল প্লেন, এইখানে হ্যাচ করি, হ্যাচ 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 হ্যাশ, এই যে ভাই দেখ আমার দুইটা নোডাল প্লেন চলে আসছে। তাহলে এইখানে এটা আপনি কোন অরবিটালটা আঁকছেন? ডি এক্স ওয়াই আঁকছেন, আর এইখানে নোডাল প্লেন কোনটা কোনটা দিছেন এটা একটু বোঝান আগে। এখানে নোডাল প্লেন দিছি হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝামাঝি ইলেকট্রন আছে, তাহলে নোডাল প্লেন হচ্ছে জেড এক্স আর হচ্ছে ওয়াই জেড। তাহলে জেড এক্স, আরেকটা কি ওয়াই জেড। এখন ভাইয়া এটা তো আপনি 3D-তে এখানে আঁকলেন, আমি এটা বুঝলাম, কিন্তু এটা যখন 2D-তে আঁকবো, আমার পরীক্ষায় তো ভাই আঁকতে বলবে আমি 2D আঁকবো অ্যাকচুয়ালি। সো 2D-তে যখন আঁকবো তখন এটা কেমনে আঁকবো? দেখ আমি যে 2D এঁকে দিচ্ছি,
2D আঁকতে গেলে জীবনটা আসলে তুই ভালো রিলেট করতে পারবি না, ফিল করতে পারবি না যে আসলে এটা কেমনে হয়েছে। এই যে দেখ আমি তোরা এইখানে আইকা দিচ্ছি, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। ডি এক্স ওয়াই এটার মানে জানোস কি ভাইয়া? এক্স আর ওয়াই এর মাঝে আছে। কার কার মাঝে আছে? এক্স আর ওয়াই এর মাঝে। এই একটা ফুল, ফুলের ভিতরে জানি কি থাকে ভাইয়া? ফুল। ফুলের ভিতরে কি থাকে? ফুল। যেহেতু 2D আঁকতেছি তাহলে জেড এক্সিস তো নাই, দুইটা অক্ষ থাকবে। যেহেতু 2D তাহলে এইখানে এক্স আর ওয়াই এর মাঝে থাকবে। এই যে এইটা আর এটা একই জিনিস ভাইয়া, এইটা আর এটা একই জিনিস। উপরেরটা ত্রিমাত্রিক, নিচেরটা দ্বিমাত্রিক। উপরেরটা ত্রিমাত্রিক, নিচেরটা দ্বিমাত্রিক। কেমনে বুঝছেন ভাইয়া? এই যে আমি 3D তোদেরকে দেখাইছিলাম, এই যে এই সেটআপটাই। এই যে এইখানে আছে এক্স আর ওয়াই এর মাঝে, এই যে এইখানে আছে, এটা এইখানে আঁকছি। এক্স আর ওয়াই, দেখ এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি ফুলটা আঁকছি, তাহলে এক্স আর ওয়াই এর মাঝামাঝি আছে। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া 2Dটা ভালো লাগতেছে, 2Dটা ভালো, 3Dও তো আমি দেখাইতেছি, তোরে আমি সবই দেখাই দেবো, টেনশনে কিছু নাই তো। সো এইখানে দেখ আমাদের 2D 3D প্রজেকশন একটা ডান। এটা হচ্ছে DXY কে ফেলছি। সো আমি এটা কাজ করি, যেহেতু একটু ডিফারেন্ট ডিফারেন্ট রাখতেছি, সো যাতে আমাদের কনফিউশন না হয়, তাই আমরা এখানে একটা লাইন টেনে রাখি, উপরেরটা 3D, নিচেরটা 2D। সো একটা ডান, একটা হয়ে গেছে আমাদের। এবার পরেরটা আঁকবো, আমরা কিন্তু 5টাই আঁকবো ধরে ধরে, 5টা আঁকবো বেটা, তোর কোনো ডাউটই থাকবে না। ডাউট থাকলে ক্লিয়ার হবেই। দেখ আমরা আরেকটা আঁকি, নিচে আগে আঁকি, পরে উঠাবো না। সো এইখানে এবার আঁকবো হচ্ছে DYZ। ঠিক আছে, আঁকেন ভাইয়া, শুরু করি চল। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এবার DYZ, তাহলে ওয়াই আর জেড এক্সেস এর মাঝামাঝি থাকবে, ওয়াই আর জেড এক্সেস এর মাঝামাঝি থাকবে। তাহলে এটা কেমনে আঁকবো? ঘরের ভিতর ঘর, ফুলের ভিতর ফুল। দেখ ফুলের ভিতর ফুল, ওয়াই আর জেড এক্সেস এর মাঝামাঝি। এই যে ভালো হয় নাই, উপরের ফুলটাও ভালো হয় নাই, নিচের ফুলটাও ভালো হয় নাই, ফুল ভালো হইতে হবে। ফুল, ফুল, এটা আঁকলাম ওয়াই জেড। এটার ভিতরে আরেকটা ফুল আঁকবেন নাকি? ইয়েস ভাইয়া, এটার ভিতরে আরেকটা ফুল, ফুলের ভিতর ফুল, গল্পের ভিতর গল্প, ফুলের ভিতর ফুল। এটা হচ্ছে DYZ। এখন তারা বলতো এখানে নোডাল প্লেন কোনটা? হ্যাঁ, না কপি করবো না, কপি করবো না, এটা ঝামেলা আছে বাবা। আমি কপি করতে চাইলে তো আমার সুবিধা হয় বেটা, তুই আমার শিখা আছে, আমি যে পরিমাণ, যাই হোক না বলি এগুলা, যাই হোক দেখ। সো এইখানে জেড আর এক্স, হ্যাঁ। সো এইখানে খেয়াল কর ভাইয়া, সো এই যে এই জায়গাটা, এই যে ভাইয়া এটা একটা প্লেন চলে আসছে, এটা কিন্তু নোডাল প্লেন। এটা কি প্লেন? নোডাল প্লেন। কি প্লেন? নোডাল প্লেন, নোডাল, নোডাল। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা নোডাল প্লেন। আরেকটা নোডাল প্লেন রয়ে গেছে, আর এটা কোন দিকে রয়ে গেছে? এই যে ভাইয়া এইদিকে, 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 হলুদ হলুদ হলুদ, সবুজ নেই, সবুজ, এইদিকে 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 একটা নোডাল প্লেন রয়ে গেছে। এই যে ভাই আমাদের দুইটা নোডাল প্লেন আসছে। সো এখানে নোডাল প্লেন কোনটা কোনটা আছে ভাইয়া? এখানে নোডাল প্লেন হচ্ছে এক্সজেড আর হচ্ছে কি ওয়াই, এক্স ওয়াই আর কি। তাহলে এইখানে এটা আপনি আঁকছেন হচ্ছে DYZ, আর এইখানে নোডাল প্লেন কোনটা? এইখানে নোডাল প্লেন হচ্ছে ভাইয়া কোনটা কোনটা? XZ বা ZX, আরেকটা কোনটা ভাইয়া? XY। এই দুটো হচ্ছে নোডাল প্লেন। ভাইয়া এটা তো 3D আঁকলেন, এটা 2D একটু আইকা দেন। আরে 100% ভাইয়া, কোনো প্যারাই নেই। সো এইবার আমি ফাঁকি ফাঁচিটা করি, আয় দেখ YZ কেমনে আঁকবো, দেখ এই যে দেখ, কি করবেন কি করবেন কি করবেন, দেখ দেখ খালি বেটা, এই যে এটা ওয়াই, এটা জেড, এটাই হচ্ছে YZ, এটাই DYZ। হয়ে গেছে, দেখ হয়ে গেছে। না, ওই প্ল্যানে পাওয়া যায় না, যেটা নোডাল প্লেন আঁকতেছি বাবা, ওই প্ল্যানে পাওয়া যায় না। যেটা আমি নোডাল প্লেন বলতেছি ওইটা নোডাল প্লেন নাই। এখানে নোডাল প্লেনটা দেখাইতে গেলে তুই বুঝবি না বাবা, এই জন্য আমি ওইখানে দেখাইতেছি নোডাল প্লেনটা, তুই বুঝবি না। এখানে আমি যদি কইতাম এইটা এটা নোডাল প্লেন, তুই কইতে কি কনিতা, হ্যাঁ তুই কিতা কইতাছেন, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, এই আর কি কথাবার্তা। সো এবার আয় পরেরটাতে, আয় পরেরটাতে আঁকাই। নিচে নামায় দিই, এই সাইডে সিফাতা নামায় দিই এদিকে। ওকে, সো এরপরে আসবো DYZ, এরপরে আসবো DZX। গল্পের ভিতর গল্প, তাই না? তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে জেড আর এক্স অ্যাক্সিসের মাঝে ফুল, ফুল, চমৎকার ফুল হয়েছে, এটা ভালো ফুল হয়েছে, সুন্দর সুন্দর। এইটা এইটা লাস্টটা ভালো হয় নাই, বাট চলে
চলে। এবার এখানে নোডাল প্লেনটা দেখান তো, চল নোডাল প্লেনটা দেখি। তাহলে এটা একটা নোডাল প্লেন 100% ওয়াই জেড, এটা একটা নোডাল প্লেন। তাহলে এখন টানতে থাকি, ওকে। সো এটা এটা মুরব্বী, আরে ধুরু, এটা একটা নোডাল প্লেন। আর একটা কালার প্লেন নেন এবার, হলুদ হলুদ নীল 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 নীল। এবার এক্স ওয়াই, এটা একটা নোডাল প্লেন, এটা একটা নোডাল প্লেন। আমি তোদের কিন্তু এই জন্যই ফার্স্টের দিকে ওই প্লেনটা আঁকা শিখাইছিলাম, মানে নোডাল প্লেন বোঝানোর জন্য 3D প্লেনটা আগে বোঝাই নিয়েছিলাম, যাতে আমার জন্য সুবিধা হয়। এই যে মোটামুটি হয়ে গেছে। তাহলে এটা কি আঁকছেন ভাই? এটা আঁকছেন হচ্ছে ডি জেড এক্স। নোডাল প্লেন কটা? নোডাল প্লেন এখানে কোনটা কোনটা ভাইয়া? নোডাল প্লেন হচ্ছে ওয়াই জেড, ওয়াই জেড। আর এটা কোনটা রে? ওয়াই জেড। আর এটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। সো এই হচ্ছে কথাবার্তা। সো এবার এটা কপি করব। 2D আঁকা অনেক সহজ, 2D আঁকা জীবন অনেক সুন্দর। এটা কি জেড এক্স দিছি না? এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তাহলে এখন কি করব? এটারে মুছে দিয়া এটারে জাস্ট সিম্পলি এক্স করে দিব, হয়ে গেছে। দেখ ডি জেড এক্স হয়ে গেছে, এটা হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা অরবিটাল আঁকা শেষ। এইবার আমরা যে অরবিটালটা আঁকতে যাচ্ছি সেই 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 ভয়ানক অরবিটালটা আমরা আঁকতে যাচ্ছি। ভয়ানক কেন বলতেছেন ভাইয়া? ভয়ানক ইন এ সেন্স, মানে আসলে তুই যেভাবে দেখে অভ্যস্ত এতক্ষণ ধরে, যতটা সুন্দর করে একটা ব্রেনে তোর একটা কিছু সেট হয়েছে, হ্যাঁ এখন একটু একটু ভাইয়া আবার মাথাটা খাটাইতে হবে, কারণ এটা একটু ঝামেলা। আচ্ছা আমি একটা কাম করি, এটা স্লাইড একটু আমার কপি করতে হবে, নাহলে হচ্ছে না। ঠিকঠাক লিখছি তো? সব ঠিকঠাক লিখছি তো? এটা এটা হ্যাঁ ঠিক আছে। এইটা এবার ডিলিট করে দিই না। এটা আছে তো ভাই? আছে, আগের স্লাইডে আছে। এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ঠিক আছে। আগের স্লাইডে এই সেম চিত্রই আছে ভাই, আগের স্লাইডে এই সেম চিত্রই আছে, ঠিক আছে। সো হতাশ হওয়ার কিছু নেই। সো এবার আমরা ওই যে চিত্র মিলাইতে পারবো না, তো তাই এটা ডিলিট করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটা এইখানে চলে আসো, একটু ছোট হয়ে যাও বাপু, ছোট ছোট, ওকে। একটু বাষ্পবন্দি করে দিই। এটা নোডাল প্লেন, এটা এটা নোডাল প্লেন, এটা এটা নোডাল প্লেন, এটা বাষ্পবন্দি করে দিলাম। ওকে, এইবার ফাইনালি আমরা যে আরেকটা অরবিটাল আঁকবো সেটা হচ্ছে কি জানো? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আঁকবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা আঁকবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আঁকবো। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে 2D আর 3Dর মধ্যে প্রজেকশনগত ব্যাপারে খুব বেশি ডিফারেন্স নাই এখানে। সো একটু খেয়াল কর, যখনই তুই দেখবি এক্স এর উপর ঘাত 2 হয়ে গেছে, মনে রাখবি ভাইয়া সেটা এক্স এর উপর ঘাত 2 মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার আর কি, হ্যাঁ। ঘাত 2 যখন বলতেছস তখন এটার মানে হচ্ছে এই অরবিটালটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, যার যার উপরে পাওয়ার তার উপরে আছে। বেসিক্যালি এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই অক্ষের উপরে আছে। জিনিসটা হচ্ছে এটাই, ঠিক আছে। সো আমরা যদি এখানে অরবিটালটা আঁকি, এটা যদি আমার ধরি এক্স, এটা যদি ধরি ওয়াই, এটা যদি ধরি জেড, তাহলে এখানে কিন্তু অক্ষের উপরে থাকবে। তাহলে একটু সাবধানে সাবধানে সাবধানে। এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স। না ভালো হয় না, ফুলটা বড় হয়ে গেছে। ওকে, ওয়াই 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 ওয়াই, এই যে ভাই এটা নীল না, নীল না, নীল না, হলুদ। এই যে ওয়াই, এই যে ওয়াই। এবার তোরা একটু খেয়াল করতো, তোদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল কর ভাইরা। এই যে দেখ ভাইরা, এটা আমার এক্স আর ওয়াই, এই যে এরকম এরকম একটা সেট আপ। ইলেকট্রন আছে এক্স অক্ষ বরাবর, এই যে এই বরাবর আছে। ইলেকট্রন আছে এই বরাবর, খেয়াল করছস? এই বরাবর আর এই বরাবর আছে, বুঝতেছস? এই বরাবর আছে আর এই বরাবর আছে। খেয়াল করে দেখ, এইখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই, খেয়াল করছস? এখানে ফাঁকা জায়গা, ইলেকট্রন নাই। এখানে ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই। এখানে ফাঁকা জায়গা, কারণ ইলেকট্রন তো এইটার উপর বরাবর আছে, উপর বরাবর, আবার এটার উপর বরাবর আছে। তাহলে এইখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই। এখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই। এখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই। এখানে আরেকটা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই। তাহলে এই ফাঁকা জায়গাটা কেমনে করবো ভাইয়া? সো এটা কিভাবে করবেন? এই যে সেই কথাটাই আমরা এখন আসতেছি।
এই কথাটাই আমরা এখন এখানে আসতেছি। এটা আমরা লাল কালারে দেখাবো। এই যে ভাইয়া এইটা, এই যে এই অক্ষ বরাবর এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি একটা অক্ষ, আর এইখানে এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি আরেকটা অক্ষ কত ডিগ্রি কোণ করে আছে? 45 ডিগ্রি কোণ করে আছে। এটা হচ্ছে তার নোডাল তল। মানে এই বরাবর একটা নোডাল প্লেন আছে, এই বরাবর এটা কিন্তু এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি। তো এই 3Dতে এটা বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, এটাকে যদি আমি 2Dতে নিয়ে আসি তাহলে তোর জন্য বেশ রিলেটেবল হবে জিনিসটা। খেয়াল কর ভাইয়েরা, খেয়াল কর খেয়াল কর খেয়াল কর। এটাকে আমি একটু 2Dতে আইকা দিই, তাহলে তোদের জন্য ইজি হবে। এটা এক্স, এটা ওয়াই, তাহলে এইখানে এইটা হচ্ছে এক্স অক্ষের উপর, সরি সরি, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর। এখন ইলেকট্রন নাই কোন দিকে ভাইয়া? এই যে এই বরাবর ইলেকট্রন নাই, এই বরাবর ইলেকট্রন নাই, এই বরাবর তুই যদি চিন্তা করস এই বরাবর ইলেকট্রন নাই। ইলেকট্রন নাই বলতে এই বরাবর ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে না। এই বরাবর তুই যদি চিন্তা করস 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু, সাবধান, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেমনে বুঝতেছেন? দেন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এইখানে নোডাল প্লেন আছে এক্স আর ওয়াই এর মাঝামাঝি। নোডাল প্লেন আছে, অবশ্যই নোডাল প্লেন আছে। তাহলে নোডাল প্লেনটা কি আছে? বিটুইন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। বিটুইন মানে বুঝছ তো এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি। কত ডিগ্রি কোণ করে আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা, সো এই যে হয়ে গেছে ভাইয়া বিটুইন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এটা 45 ডিগ্রি কোণ করে আছে, এবং এটাই হচ্ছে আমাদের নোডাল তল। এখানে এটা নোডাল তলটা কিন্তু এই যেটা, ঠিক আছে? খুব সাবধান কিন্তু ভাইয়া, এটা নোডাল তল হচ্ছে এটা। সো এটা হচ্ছে dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2D গেল। আমাদের আরেকটা আঁকা বাকি আছে, একটু আঁকবো আরেকটা। তো আমরা এই পেজেই কি আঁকবেন নাকি? আরে বেটা কোনো প্যারাই নেই। একটার ভিতরে এটা ঢুকে যাচ্ছে, আলাদা করে দিই। রেড কালার্ড, এই যে রেড কালার্ড। ঠিক আছে, এবার এটা আরেকটা বাদ আছে, তাইলে শেষ ভাই আমাদের। আমি কিন্তু একই পেজে দুইটাই আঁকছি, 3D আঁকছি, আবার কি আঁকছি বলতো? 2D আঁকছি। নোডাল প্লেন। ওকে, সো এটা আমাদের শেষ। এবার হচ্ছে ডিজেড স্কয়ারটা আঁকবো ভাইয়া। চল আঁকি ভাইয়া, আল্লাহর নামে শুরু করি। সো এইবার হচ্ছে ডিজেড স্কয়ারটা যাব, তারপর আমি তোদের সিমুলেশনটা দেখাবো ইনশাআল্লাহ। সো চল শুরু করি। আমি কিন্তু উপরে আঁকতেছি সব 3D, নিচে আঁকতেছি সব 2D। সো খেয়াল রাখিস, ডিজেড স্কয়ারটা আঁকেন। এটা কিন্তু 3D 2Dর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, আগেই বলছিলাম ভাইয়া। হ্যাঁ, খুব বেশি ডিফারেন্স নাই। আচ্ছা, ওকে। সো এখন আমরা এটা আঁকি, চল। এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর ধুরু এটা জেড, এটা হচ্ছে ওয়াই। এবার আপনি কি আঁকতেছেন? ডি জেড স্কোয়ার। এবার এইখানে কাহিনীটা কি? এইখানে কাহিনীটা হচ্ছে এটা জেড অক্ষের উপর থাকবে, ফুল ফুল, এই যে জেড অক্ষের উপর থাকবে। এখন তুই বলবি ভাই আরেকটা ফুল কই? এনে ফুল একটাই, আরেকটা ফুল কই আছে? আমি তোরা যখন ভিডিওটা দেখাবো তখন এই জিনিসটা তুই বুঝতে পারবি। এই ফুলটা এইখানে আমরা ছোট্ট করে, এইখানে ছোট্ট করে একটা সার্কেল এঁকে দিব, ছোট্ট করে একটা সার্কেল এঁকে দিব। এটা কিন্তু 3Dতে আঁকলাম, এটার ভাইয়া 2D আঁকা দেন। এখন ভাইয়া এটা নোডাল কি আছে বা নোট কই আঁকলেন? নোট তো আঁকলেন না, এটা নোডও আছে, আমি নোটটা আঁকবো ভাইয়া। একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এইখানে 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 একটু ঠান্ডা হইতে হবে, এইখানে একটু ঠান্ডা হইতে হবে, এরকম একটা সেট আপ। এটাকে একটু কন্টিনিউ করো ভাইয়া, এটারে এই দিকে একটু কন্টিনিউ করো, ঠান্ডা মনোযোগ দিয়ে কিন্তু ভাইয়া। হ্যাঁ, এইখানে এটা, এইখানে এটা, ঠিক আছে? ধরু এই মোটামুটি। এইবার এইখানে কি আছে জানোস? এইখানে আছে নোডাল কোণ। কি আছে ভাই? নোডাল কোণ। কি আছে? নোডাল কোণ। কেমনে নোডাল কোণ আঁকবেন? এই যে ভাইয়া এখানে একটা সুন্দর ইলিপস আঁকি। ইলিপস কি সেট করা যাবে এখানে?
এই যে আমাদের নোডাল কোণ আসছে, এটা ব্লু কালার করে দিই, এটা একটা নোডাল কোণ। এইখানেও আমাদের একটা ইলিপস আছে, এইখানেও আমাদের এটা নোডাল কোণ আছে। একটু উপরে উঠে দিই, ডি অরবিটালে ভাই নোডাল কোণ থাকে ডিজেড স্কোয়ারে, এখানে কি থাকে ভাই নোডাল কোণ। এটা কি বুঝাইলেন ভাই, আমি তো কিছুই বুঝলাম না। সো জিনিসটা আমি তোদেরকে একটু বুঝাই, এই জিনিসটা। হ্যাঁ, সার্কেল কেন দিছি এগুলো দেখাবো, একটু খেয়াল কর, আমি তোরা এটা দেখানোর জন্য বলতেছি। এই যে দেখ ভাইরা, সবাই একটু দেখ, আমি 3D তে বুঝাচ্ছি এবং এটা সিমুলেশন দেখাবো, টেনশন নিস না, এখনই দেখাই দিব। সো একটু খেয়াল কর, ডিজেড স্কোয়ার বরাবর ইলেকট্রন আছে, উপরে আছে নিচে আছে, এই যেটা কিন্তু উপরেও আছে নিচেও আছে, এটা জেড অক্ষ। এইখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে, তাহলে এইখানের এই ফাঁকা জায়গা, এইখানের এই ফাঁকা জায়গা, অর্থাৎ এই বরাবরটা লাইন যদি টানোস, এই বরাবর যদি একটু এঁকে ফেলি, চল শেষ ভাই, শেষ 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 শেষ, হতাশ হইস না, হতাশ হইস না। এই যে ভাই, এটা আঁকা খুবই সহজ, এটা যে এক্স, এটা জেড। এই যে অনেকে বলতেছে ভাই ভিতরে গোল্লাটা কেন দিচ্ছেন, এটা তো বুঝাইলেন না। বুঝাবো ভাই, এই একটু ধৈর্য ধর, একটু একটু সবর কর, সবরে লেওয়া ফলে। ইয়েস ভাই, দেখ হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, এটা হচ্ছে ডি জেড স্কোয়ারের স্ট্রাকচার। সো চল আমরা এখন একটু সিমুলেশন দেখে আসি, আমাদের একটু সিমুলেশন দেখতে হবে, আমরা এটাতে যাব। সো এই ভিডিওটা যখন শুরু হবে তখন তোরা, আরে অ্যাড আইসে রে, অ্যাড আইসে রে, অ্যাড আইসে রে। আচ্ছা, এটা একটা শেষ হোক আপাতত, আমি সাইড থেকে ডেমনস্ট্রেট করবো, সো তোরা একটু মনোযোগ দিস। আচ্ছা ওকে, কোথায় কি বুঝবি এটার জন্য তো আমি তোরা পড়াই দিলাম। এটা কি আইছে, আরেকটা আইসে নাকি? হায় রে ভাই, এই যে আইছে। আমরা ডি অরবিটালটা দেখবো। সো আমি আবারও বলতেছি, আমি এখানে থামাবো, থামায় থামায় তোদেরকে ডেমনস্ট্রেট করবো পুরো জিনিসটা। সো একটু বোঝার চেষ্টা করিস ভাইরা, প্লিজ প্লিজ ভাইরা। হ্যাঁ, সো দেখ আমরা শুরু করি। সো এখানে ডি অরবিটাল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। সো ফার্স্ট অফ অল তোকে হচ্ছে এক্স ওয়াই জেড এক্সিসটা ডিসাইড করে দেওয়া হচ্ছে। সো এইখানে তুই একটু খেয়াল করতো, এই অরবিটালটার নাম কি হবে, এই অরবিটালটার নাম কি হবে? আরে যাক, আচ্ছা যাক, সরি, চাপলাইকা ব্যাকে চলে আসছে। এই অরবিটালটার নাম কি সবাই বল, এটা আমার জানা, এই অরবিটালটার নাম কি? পারা উচিত, পারা উচিত, বল এটার নাম কি হবে? একটু খেয়াল কর, এক্স আর ওয়াই এর উপরে আছে, এক্স আর এই উপরে আছে, এক্স আর ওয়াই এর উপরে, সাবধান, এক্স আর ওয়াই এর উপরে আছে, মানে একদম উপরে উপরে। এটা কি মাঝামাঝি আছে? খেয়াল কর ভালো করে, এই এটা কি মাঝামাঝি আছে রে পোলা পাইন, তোরা কি যে করলি, এটা কি মাঝামাঝি আছে রে? না ভাই, এটা মাঝামাঝি নাই, এটা হচ্ছে ভাইয়া এক্স এর উপরে আর ওয়াই এর উপরে আছে। খেয়াল কর বেটা, এক্স আর ওয়াই এর উপরে আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখিস এটা এখন যাবে এখান দিয়ে, এটা আমি এই পাশে রাখবো। দেখছো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে লিখছে। এবার তোরা বলবি এটার নাম কি, বল এটার নাম কি, সবাই জানা এটার নাম কি? তোরা তো আমার কথা শুনতেছিল না, এবার বল এটার নাম কি? ডি এক্স ওয়াই, চমৎকার। ওটার আমি ডান পাশে রাখবো, ওটার আমি ডান পাশে রাখবো, এটার কারণ আছে, কারণ দুটো অক্ষের মাঝে প্ল্যানার আর এটা অক্ষের উপরে, তাহলে এক্সিয়াল। এই যে ঘুরছে জেড অক্ষ চলে আইছে উপরে, নীলটা জেড অক্ষ, ওই দেখ দে আইছে, দেখছস? এটার নাম কি ভাই? এটা তো দেখান নাই আঙ্গরে, আল্লাহ এটা তো আপনি আঙ্গরে দেখান নাই, আপনি তো আঙ্গরে এটা দেখান নাই, এটা দেখাবো। এটা কেমনে হাওয়া হয়ে গেছে এটাও বলবো, একটু খেয়াল রাখিস। এটা দেখ এক্স আর জেড এর উপরে আছে এবং অক্ষ বরাবর আছে, এটাকে আমরা বলবো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা আপাতত বলতেছি, একটু পরে একটু ধৈর্য ধর, সাসপেন্স অফ দ্য ডে আসবে এখানে। এটাকে আমরা বলবো অক্ষীয়, অক্ষের উপরে আছে, খেয়াল করিস, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিব। দেখিস নামটা দিবে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখছস? এরপরে আরেকটা আসছে, এটা কি দেখ, দুটা অক্ষের মাঝামাঝি আছে, তাহলে জেড আর এক্স এক্সেস এর মাঝামাঝি আছে, তাহলে এটা হচ্ছে প্ল্যানার, মানে দুটা অক্ষের মাঝে একটা তলে আছে, তাহলে এটাকে আমরা বলি প্ল্যানার। দুটা তলের আছে, দুটা অক্ষের মাঝে। দেখ এই যে দেখ জেড এক্স আবার ঘুরাইছে, আবার ঘুরাইছে, ওয়াই অক্ষটা ভিজিবল করছে। এইবার এটার নাম কি হবে? এবার এটার নাম কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখিস ভালো করে, দেখিস ভালো করে, ওয়াই আর জেড অক্ষের উপরে আছে,
ওয়াই আর জেড অক্ষের উপরে আছে। এখন এই দুটো তো আপনি আমার পড়ার নাই, এটা শিখাই দিব ভাই, একটু পরে দেখতে পারবি এটা কেন পড়াই নাই। এই যে এটা কি, এটা ওয়াই আর জেড এর মাঝামাঝি আছে, তাহলে এটা প্ল্যানার। এগুলা কিন্তু একসাথে, খেয়াল করে দেখিস, এটা কিন্তু একসাথে গেছে। দুটা অক্ষের মাঝামাঝি যারা আছে তারা একসাথে, আর দুটা অক্ষের উপরে যারা আছে তারা এক পাশে। একটু খেয়াল কর ভাইরা, তোদেরকে একটু বলে রাখি, এরা হচ্ছে অক্ষের মাঝামাঝি, এদেরকে বলা হয় প্ল্যানার। ওই যে তোদের কলম দিয়ে দেখাইছিলাম না, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, এই যে এইখানে যারা যারা আছে দুটো অক্ষের মাঝামাঝি, এদেরকে বলে প্ল্যানার বা তলীয়। এটা প্ল্যানার, এটাও প্ল্যানার, বাট অক্ষের উপরে যারা তারা এক্সিয়াল। এক্সিয়াল মানে অক্ষের উপরে, অক্ষের উপরে আছে, অক্ষীয় বলি। এইবার একটা মজার খেলাধুলা হবে, এই দুটাকে আমরা মার্চ করব, মনোযোগ দিস। এই মার্চটা যাচ্ছে কিন্তু আলিফ লাইলা, যাচ্ছে যাচ্ছে, ছু মন্তর ছু, এও দেখ যাচ্ছে আলিফ লাইলা। দেখিস ভালো করে, দুইটা মিলে যাবে সুন্দর করে, দেখিস দেখিস দেখিস, ওই দেখ মিলে গেছে, ওই যে দেখছস ভাই, এটা মিলে গেছে, দেখছস দেখছস, এই যে দেখ মিলে গেছে, এই যে দেখ মিলে গেছে। এখন এই দুটা লোভ আর এইখানের পিছনের লোভ দুটা মিলে ওই গোল্লাটা আসবে, দেখিস দেখিস দেখিস, দেখছস? যারা বুঝস নাই দেখ আবার একটু দেখি, আয় কি আছে জীবনে, পিছাও পিছাও, এখান থেকে আয়, শুরু করি আবার। দেখ যাচ্ছে, সু চলে গেছে, এই আরেকজন যাচ্ছে, দেখছস? এখন দুজন মিলে যাবে, এই যে এটা ছোট হবে, এটা ছোট হবে, আর এটা বড় হবে, খেয়াল করছস? এই দেখ বড় হয়েছে, ওই যে ছোট হয়েছে, এটাই সেই গোল্লাটা দিব আমরা, ওই সেই গোল্লাটা দিছি। এবং এইখানে কিন্তু সেই নোডাল কোনটা আছে, এই যে দেখ এই বরাবর ইলেকট্রন নাই। একজনে বলতেছিল ভাইয়া এইখানে তো ইলেকট্রন নাই, না ভাইয়া এখানে ইলেকট্রন আছে, দেখ এইগুলো ইলেকট্রন, এই যে দেখ ব্লু কালার হয়ে আছে, এগুলো ইলেকট্রন ডেন্সিটি। এদিকে দেখ হোয়াইট হয়ে আছে, তার মানে এখানে ইলেকট্রন নাই বাবা, এগুলো হোয়াইট, ইলেকট্রন নাই। ব্লু কালার, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। তার মানে এখন দেখ এই যে আমি কলম দিয়ে ধরে দেখাই তোদের যে নোডাল কোনটা আঁকছিলাম, এই যে দেখ ভাইয়া, এই বরাবর তুই যদি যাইতে থাকস, এই বরাবর যদি যাইতে থাকস, নিচেও এই বরাবর যদি আসতে থাকস, এই বরাবর যদি আসতে থাকস, তখন নোডাল কোন আসে। ভিডিও 3D দেখাচ্ছি, তারপরেও যদি পাই না বুঝোস বাবা, তাহলে তো আবার একটু দেখাইতে হবে, আর তো কিছু করার নাই, 2-3 বার দেখতে হবে। এই দেখ দেখাইতেছে, ওই যে দেখ এই বরাবর কিন্তু ইলেকট্রন আছে, ওই যে কে জানি বলতেছিল এখানে তো ইলেকট্রন ছিল না ভাইয়া, তাহলে এইখানে কেন নোডাল প্লেন নেন নাই ভাইয়া? এইগুলো ওভারলেপ হয়েছে, একটা একটার সাথে মিলে গেছে। এটা একটু আবার দেখাবো শিশুক, এটা একটু আবার দেখাবো। এই সেই ডিজার্ট স্কোয়ার, এটাকে সুন্দর করে, এই দেখ ডোনাট 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 চলে আসছে, দেখছো আমি যে গোল্লাটা দিছিলাম, তোরা কি বুঝছস আমি গোল্লাটা কেন দিছিলাম? সবাই কি বুঝছস গোল্লাটা কেন দিছিলাম? সবাই এখন বলতো গোল্লাটা কেন দিছিলাম, এটা কি বুঝছস? একটু আমারে জানা, সবাই কি বুঝছস গোল্লাটা কেন দিছিলাম? সবাই একটু জানা ভাইরা, গোল্লাটা কেন দিছিলাম? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে। সো চল আমরা এটা একটু আবার দেখবো, এই ওভারল্যাপটা একটু আবার দেখবো, মানে এটা কেমনে মিলে গেল এটা আবার দেখবো। আরে নেট তো স্লো মনে হচ্ছে। টুকু 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 টুকু। আচ্ছা যাক, এই দুটো আবার একটু দেখ, তোরা একটু দেখ, আমি আর কথাবার্তা না বলি, তোরা দেখ নিজেরা। ওই দেখ যাচ্ছে, গেল কিন্তু, এরাও দেখ গেল কিন্তু, এবার মিলেমিশে একাকার হয়ে যাবে। দেখ উপরেরটা বড় হয়ে যাবে, দেখিস বড় হয়ে যাবে, ধাম করে বড় হয়ে যাবে, দেখছস? ওই দেখ ওটা ছোট হইতেছে, এটা বড় হইতেছে। দুনিয়ার নিয়ম, কেউ যদি ছোট হয় আরেকজন বড় হবে, তো এটাই তো নিয়ম না? ওমা 3D জিনিসপত্র, এটা তো একটু ক্রিটিক্যাল হবে বাবা। তুই যদি এখন 3D জিনিসপত্র সহজেই বুঝে ফেলস, তাহলে তো আসলে হইলো না। 2D জিনিসপত্র তো অনেক সহজ। আমি তোদেরকে গোল্লাটা কেন দিছি এটা বুঝাই দিছি, তুই সারা জীবন খালি গোল্লা দিয়েই যাবে, অনেকে কিন্তু এটা বুঝে না। সো এখানে ওভারল্যাপটা হয়তো, সো ইলেকট্রন ক্লাউড ডেন্সিটির ওভারল্যাপ। এখন সবগুলারে একত্রে নিয়ে আসবো, এটার মধ্যে এটা সবাই তো এক লগে থাকে না, সবাই এক লগে নিয়ে আসবো, দেখিস কত সুন্দর একটা ফুল আইবো। আসো সু, এক্সিয়াল গুলো আনলাম, এক্স অক্ষের উপর আর ওয়াই অক্ষের উপর আর জেড অক্ষের উপর দিয়ে সেটা ঘোরাবো। এবার এক্স আর ও না ঘুরাই আনা যাবে অবশ্য, এক্স আর ওয়াই তলের মাঝে আনবে। সুন্দর একটা ফুল হয়েছে, দেখছো? এবার এটা আসবে, দেখছো ফুল হইতেছে যে, সবগুলো কিন্তু একসাথে থাকে, আমি আলাদা আলাদা করে আঁকাইছি। আসো 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 বাবা আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এই যে এসে গেছে, দেখছিস? হ্যাঁ, এটা ড্র করতে হয় পরীক্ষায়, 2D ড্র করতে হয় পরীক্ষায়, 3D না। পরীক্ষায় 3D আঁকতে হয় না। দিস ওয়ান ইজ নাইস এন্ড অ্যাট্রাকটিভ অ্যাকচুয়ালি। সো চল আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই। সবাই আমারে বল, তোদেরকে আমি যেটা দেখাইছি তোরা কি এখন কিছুটা মাথায় ঢুকছে কিনা?
And আমি জানি শুরুতে কথাগুলো একটু কনফিউজিং লাগে, যখন আমি বারবার বলতে থাকবো তখন দেখবি ইজি লাগবে আর কি। দেখ বুঝছস কিনা ভাইরা? আচ্ছা, একটু বাসায় আবার দেখিস, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা 2D দেখাই দিলাম, 3D দেখাই দিলাম। আচ্ছা, সো এইবার আমরা ফাইনালি আমরা আবার 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 এখন আমাদের পুরো ফুল সেটআপে চলে যাব। ফুল সেটআপে চলে যাবেন বলতে আমরা মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ে ফেলছি। এখন তোদেরকে আরেকটা ছোট্ট জিনিস একটু দেখানো বাকি আছে, সেই জিনিসটা আমার একটু দেখাইতে হবে। কোন জিনিসটা বাকি আছে ভাই? দেখাচ্ছি, দেখ, একটা ছোট্ট টেবিল আমরা সলভ করব। এখানে দিব n, তারপর ভাই আমরা স্লাইডে যাব। হ্যাঁ, শেষ প্রায় ভাই। তুমি জানো n, এখানে হচ্ছে l সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে m চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ও আপনি কি টেবিল সলভ করবেন একটা এখন? হ্যাঁ ভাইয়া, কিছু করার নাই ভাইয়া, টেবিল তো সলভ করতে হবে। টোটাল ইলেকট্রন এট সাবশেল 2 into 12 plus 1। সাবশেলের বাংলা কোন ভাই? উপ শক্তি স্তর। হে টি এর টি, এটা যায় নাই, মাথা যায় নাই রে, মাথা যায় নাই রে, বেশি চলে গেছে। আমরা আজকে যা যা পড়ছি সবকিছু এখন এখানে একসাথে ইনকর্পোরেট করব, ঠিক আছে? দেখ ভাইরা, n equal 1, এনে কি লিখলেন? এটা তো লিখলেন না, এটা হচ্ছে সাবশেল। এন্ড অনেকের মাথায় একটা কনফিউশন হইতে পারে, সো এই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দেই। এই যে 2s 2p, এটা যে লিখি এগুলা 2 লেখা, তারপর লিখি 2s 2p, তারপর 2s 2p যেটা আছে সেটা কিন্তু আবার বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে আছে। লাইক এরকম s, তারপর px, আগের দিন পড়াইছিলাম এটা, py, pz। হ্যাঁ, সো এইখানে 2 যেটা আছে এটা হচ্ছে তোর শেল বা অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ। 2s 2p যেটা, এটা হচ্ছে তোর সাবশেল, বাংলায় উপ শক্তি স্তর। আর এই যে এস, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলা কি? এগুলা হচ্ছে অরবিটাল, ঠিক আছে? সো অরবিটালের বাংলা হচ্ছে উপ শক্তি স্তর। অনেক বইয়ে দিছে, কিন্তু এটা আসলে বাংলা বলা ঠিক না আর কি, ঠিক আছে? আমরা অরবিটালই বলবো, ঠিক আছে? ওকে, সো n equal 1, তাহলে l equal 0, তাহলে এইখানে হচ্ছে 1s, m equal 0। একটা s অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে এটা প্লাস মাইনাস হাফ। ফর্মুলাটা কি? 2 into 12 plus 1। ইলেকট্রনের মান বসা, l এর মান এখানে 0, 2 into 0 plus 1, অ্যান্সার উইল বি 2। তাহলে মোট ইলেকট্রন 1 নং শক্তি স্তরে 2টা। এই যে ভাই একটা টেবিল সলভ করে ফেললাম। ভাই এই টেবিল কয়টা পর্যন্ত করবেন? 4 পর্যন্ত করবো ভাইয়া। এবার আমরা যদি হচ্ছে এইখানে আসি, ধর n equal 2, l equal 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। এবার একটু সাবধানে, এইখানে সাবধানে সাবধানে সাবধানে, m এর মান এইখানে আসবে 0, আর যেহেতু p অরবিটাল তাহলে -1 প্লাস 1, ধরু -1 0 প্লাস 1, 0 প্লাস 1।
এইবার একটু ঠান্ডা মাথায়, এখানে ইলেকট্রন থাকে কয়টা এস অরবিটালে? দুইটা, তাহলে প্লাস মাইনাস হাফ। তোরা আমারে বলতো পি অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে? সব একটু জানা ভাইরা, পি অরবিটাল এখানে ইলেকট্রন কয়টা থাকে? পি অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে একটু জানা। কয়টা জানি থাকে? 6টা। তাহলে এইখানে ভাইয়া এখানে কি লিখবো? 6টা যেহেতু থাকে, তাহলে 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। আমি কিন্তু 6 লিখছি, খেয়াল করছোস? প্লাস মাইনাস হাফ দুইটার জন্য, তাহলে 3 দিয়ে গুণ করে ফেলছি, স্মার্ট ওয়েতে লিখে ফেলছি 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। তাহলে এইখানে ইলেকট্রন কয়টা থাকবে? এবার এল এর মান এখানে 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে এস অরবিটালে ইলেকট্রন থাকবে দুইটা। এবার পি অরবিটালে যে ইলেকট্রন 6টা থাকে, এটা কিন্তু এই ফর্মুলা থেকেই আসছে। 2 ইন্টু এল এর মান হচ্ছে ভাইয়া 1 প্লাস 1, তাহলে দেখ 3 আর 2 গুণ করলে কিন্তু 6টা আসে। তাহলে এইখানে মোট ইলেকট্রন কয়টা হয়েছে? 8টা হয়েছে। দেখ ভালো করে। সো এই দেখ 2 নং শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন থাকে সেটা কিন্তু প্রমাণ করলাম। 2 নং শক্তি স্তরে তোরা পড়ছিলি না 2n স্কোয়ার? মনে কর 2n স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 4 দুগুণা 8। এই যে থাকে যে, তো এটা কিন্তু প্রমাণ হচ্ছে। খেয়াল করে দেখ, এই জিনিসটাই আমরা প্রমাণ করতেছি, এটাই আমাদের টার্গেট। এখানে দিব 3, তাহলে এটা হবে 0 1 2, তাহলে 0 1 2, এটা যদি দেখি 0 1 2, আটাইতে পারবো? শুরু করে লিখতে হইব। এটা 0, এটা -1 0 প্লাস 1, -2 -1 0 প্লাস 1 প্লাস 2। চমৎকার। রে কি করলাম কি করলাম কি করলাম কি করলাম, জীবনটা তেজপাতা। ঠিক আছে, এত কষ্ট না করলেও হইতো। এই হয়েছে। সো এটা হচ্ছে তোর 3s, এটা 3p, এটা হচ্ছে তোর 3d। তোরা এগুলো সবই পারস ভাই, বিশ্বাস কর, তোরা সব পারস, সব এগুলো সব পড়াইছি। ডি এর জন্য এম এর মান কি হবে? ইলেকট্রন এখানে দুইটা থাকবে, তাহলে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। এখানে 6টা থাকবে পিতে, তাহলে এখানে কি দিব? 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। পরে ডিতে থাকে ইলেকট্রন 10টা, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। তাহলে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এনে যে দুইটাই থাকে, এটা কেমনে আসে? ওই যে ফর্মুলা 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে 2 ইন্টু 0, এল এর মান এখানে 0 প্লাস 1, তাহলে এটা হবে 2টা। এখানে যদি করস, এখানে এল এর মান 1, কারণ পি এর জন্য করতেছস, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে এইখানে হবে 6টা। এইখানে এখানে যদি চিন্তা করস 2 ইন্টু এটা 2 প্লাস 1, তাহলে 4 আর 1 5, 5 দুগুণা 10। মোট ইলেকট্রন 6 2 16, দেখ 2 যোগ 6 যোগ 10 কত আসে? 18টা। তুই কিন্তু সারা জীবন এটা পড়ছস এবং মুখস্থ করছস যে থার্ড শেলে ইলেকট্রন আসে 18টা। দেখ আমি তোরা প্রুফ করে করে দেখাচ্ছি জিনিসটা, এটা কিন্তু প্রুফ হচ্ছে। আচ্ছা, 3 ইন্টু প্লাস মাইনাস হাফ কেন লিখতেছেন ভাইয়া? এই দেখ ভাইয়া, এখানে যদি ইলেকট্রন 6টা থাকে পিতে, তোরাই বল ভাইয়া, এখানে দুইটা ইলেকট্রনের জন্য কত লিখবি? প্লাস মাইনাস হাফ লিখবি। এইখানে দুইটা ইলেকট্রনের জন্য কত লিখবি? প্লাস মাইনাস হাফ লিখবি। এইখানে দুইটা ইলেকট্রনের জন্য প্লাস মাইনাস হাফ লিখবি। তাহলে টোটাল তুই কয়টা প্লাস মাইনাস হাফ লিখছস? 3টা প্লাস মাইনাস হাফ লিখছস। এইটাই আমি এখানে বলছি। তাহলে 5টা যদি লিখোস, মানে 5টা ঘর যদি থাকে, তাহলে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ লিখবো না? মেক সেন্স করে তো? এই যে দেখ হয়ে গেছে। সাফাত, বুঝছস ভাইয়া? আচ্ছা, ওকে। সো এখন এইখানে এটা হচ্ছে 4, এটা আমি যদি এইখানে দেই, এটা কিন্তু বুয়েট 16-17তে আসছে, জানো? 10 নম্বরের জন্য আসছে বুয়েট 16-17। তুই বলবি ভাই এই এত সহজ একটা টেবিল 10 নম্বরের জন্য দিছে? ভাই বুয়েটের প্রশ্ন সহজই হয়, কঠিন হয় না। 0 1 2 3, এইখানে 1, এইখানে 2, এইখানে 3, এটা 4s, এটা 4p, এটা 4d, এটা 4f। ঠিক আছে, এবার এইখানে যদি তুই চিন্তা করস,
এটা 0, এখানে যদি চিন্তা করস এটা -1 0 +1, এখানে যদি চিন্তা করস -2 -1 0 -1 0 +1 +2, এটা -3 -2 -1 0 +1 +2 +3, এনে কি লিখবো? এনে লিখবো +-1/2, এনে হবে 3 × +-1/2, এখানে আসবে 5 × +-1/2, এনে আসবে 7 × +-1/2, কারণ 14টা থাকবে মোট ইলেকট্রন। এটা তোরা বের করবি, এটা তোর আমি লিখে দিলাম হোমওয়ার্ক। এই ক্ষেত্রে ইলেকট্রন কয়টা না করে দিই, হোমওয়ার্ক কেন করবি, করে দিই, হোমওয়ার্ক তো এমনিই থাকে একটা ভাই। ইয়েস ভাইয়া। সো এইখানে 2 × 0 +1, অ্যান্সার উইল বি 2, 2 × 2 × 1 +1, অ্যান্সার উইল বি 6, এখানে 2 × 2 × 2 +1, অ্যান্সার উইল বি কত 10, এখানে 2 × 2 × 3 +1, তাহলে এখানে হবে 14, তাহলে 14 10 কত 2 যোগ 6 যোগ 10 যোগ 14, 14 10 24 আর 6 30 আর কত 32। এই দেখ ভাইয়া, এটাও কিন্তু 2n² কে ফলো করছে। এই যে পারফেক্টলি ফলো করছে। এক্সামে টেবিল আসবে কি, এক্সামে ভাইয়া কিভাবে আসছিল, n = 4 এর জন্য সবগুলা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে দিছিল। n = 4 এর জন্য সুন্দর করে সবগুলা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে দিল। ঠিক আছে, 4টা করাইছি ইনশাল্লাহ, তোরা বুঝছস। সো আমরা শুরু থেকে এখন আসি ভাইয়া, আমরা শুরু থেকে আসি বলতে ক্লাসটা মাত্র শুরু করলাম আর কি, এরকম একটা সিচুয়েশন। সো চল শুরু করি, এখন খালি দাগাবো জিনিসগুলো। আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ে ফেলছি, পড়ছি আমার যেগুলো, এগুলো তো আমি পড়ছি আলহামদুলিল্লাহ, আমার যেগুলো সেগুলো তো আমি পড়ছি। অরবিট, অরবিটাল, সাবশেল পড়াইছি ভাই। আচ্ছা, এইখানে এই চারটা, এটা 3 স্টার টুকু 5 স্টার অ্যাকচুয়ালি। অরবিট আর অরবিটালের পার্থক্য, অরবিট ভার্সেস অরবিটাল, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা টাইপ। অরবিট ভার্সেস অরবিটাল। অরবিট মানে হচ্ছে তুই যে পথে ঘুরস, যে পথে ইলেকট্রন আবর্তন করে, সহজ ভাষায় আবর্তন করে। আর অরবিটাল কি জানোস, ওই যে ব্যাংকের আলমারিরা, আলমারি যেখানে ইলেকট্রন পাবার সম্ভাবনা কেন কইতেছস, আলমারিতে টাকা নাও থাকতে পারে, এটা তো আল্লাহ তাআলা ভালো জানে। আসলে আলমারিতে তুই টাকা রাখছস না রাখস নাই 90 to 95%, কারণ আমি যখন হাত দিব, আমি তো আমার আলমারিতে টাকা আছে না টাকা নেই এটা আমি জানি, তোর আলমারিতে যখন হাত দিব তখন তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে না। আচ্ছা, এই যে দেখ 90 to 95%, অরবিট বৃত্তাকার, এস অরবিটাল গোলক, ডাম্বেল, এগুলো পড়াইছি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এগুলো পড়াইছি। সব পড়াইছেন? হ্যাঁ ভাইয়া, সব পড়াইছি। তারপর ওই যেগুলো পড়াইছি, দিক ধর্ম, এটা নাই। এস অরবিটাল ভিন্ন, অন্যান্য অরবিটালের দিক ধর্ম বর্তমান পড়াইছি এগুলো। হ্যাঁ রে, আপনি সব পড়াই ফেলছেন। হ ভাই, বিশ্বাস কর, এটা পড়াইছি, এটা আমার স্লাইড, মানে আমি লিখছি। এটা 2বার রাখছিলাম কারণ ওই যে লেখাটার জন্য। এই যে দেখ, সেই বিখ্যাত চিত্র, তাই না? আজকের ক্লাসের সেরা। মানে আমি যদিও খুব একটা ড্রয়িংয়ে ভালো না, বিলিভ কর। আমি নর্ডেম কলেজ থেকে পড়াশোনা করছি, বায়োলজি ল্যাবে আমার সবচেয়ে বেশি কষ্ট হতো আমাদের সময়। আমি জানি না তোরা নর্ডেম কলেজে কেউ আসোস কিনা, অনেকে মানে থাকতে পারোস। নর্ডেম কলেজে বায়োলজি ল্যাবের প্র্যাকটিক্যালগুলো আমার কাছে খুবই হতাশ লাগতো। কেন জানো? ওই চিত্রগুলো আঁকা। ল্যাব আমার খুব ভালো লাগতো, আমি অনেক আগ্রহী ল্যাব করতাম, বেশ ভালো লাগতো। এবং বিলিভ কর, ওই ল্যাবের উপকারিতাটা তুই বুয়েট লাইফে যখন যাবি তখন ওটা বেশ উপকারিতা পাবি। আমি একটা স্টোরি তোদেরকে একটু ছোট্ট করে বলতে পারি। আমার সাথে আমার যে ল্যাব পার্টনার ছিল বুয়েট লাইফে, সে তার লাইফে মানে বুয়েটে যাই ফার্স্ট সে বুয়েট দেখছে।
ওয়ারাস আমি বুয়েটের সব টেস্ট করে গেছি। সো প্রথম দিন যখন আমার ল্যাবের টেস্ট হয়েছে, মানে আমরা যারা নর্ডিমিয়ান ছিলাম আমরা আসলে টাইটেশন করতে করতে এত বস লেভেলে চলে গেছিলাম, আমাদের মানে টাইটেশন করতে 10 মিনিট লাগছে। আর যারা নতুন বুলেট কেমনে ধরতে হয় এটা আবার ভিডিও দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায়, তাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছিল। সো লাইফের ওই মেমোরিটা বেশ ভালো, ঠিক আছে, হোয়াট এভার। সো বায়োলজি ড্রয়িং আসলে আমার খুবই পেইন দেয়, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে ওই যে হলিক্রসে যারা আছে তারাও বেশ ভালো রিলেট করতে পারবে, হলিক্রসের মানুষের জন্য বেশ ভালো। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার চার্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তারপর সেই বিখ্যাত চার্ট এখানে n=4 এর জন্য করে দেয় নাই, আমি কিন্তু করে দিছি। এটা তোরা আবার একটু ট্রাই মারিস, আমি কিন্তু এটা করে দিছি অলরেডি, আগের পেজে করা আছে, অলরেডি ডান। তাও স্টিল তুই বাসায় একটু ট্রাই মারিস। ও আল্লাহ তুমি জানো। চল এখন আমরা কিছু কুইজ কোয়েশ্চেন এগুলো সলভ করবো। সো দেখ এটা কি বলছে, ক্যালসিয়াম 20, এখন প্রশ্ন সলভ করবো। সো ক্যালসিয়াম 20-এর সর্বশেষ ইলেকট্রনটি এক্স অরবিটালে যায়, স্ক্যান্ডিয়ামের বেলায় সেটি ওয়াই অরবিটালে যায়। ওয়াই অরবিটাল, তাহলে আমার স্ক্যান্ডিয়াম নিয়ে কাজ করলেই হচ্ছে। তাহলে স্ক্যান্ডিয়াম সর্বশেষ ইলেকট্রন কিন্তু, হ্যাঁ সর্বশেষ ইলেকট্রন, তাহলে স্ক্যান্ডিয়াম 21। তাহলে এখন চল করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d1, এটা পড়ে যাবে। আর এটা হচ্ছে 4s2। তোরা বলতো লাস্ট ইলেকট্রন কোনটা, তোদেরকে আজকে শিখাইছিলাম, এই যেটা লাস্ট ইলেকট্রন, তোদের মনে থাকার কথা, লাস্ট ইলেকট্রন। তোরা বল একটু এন এর মান কত হবে, তাহলে এন এর মান কত হবে, খালি সিউ সিউ করিস না, এন এর মান কত হবে সেটা বল। সিউ 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 সু সো দেখ এটা 3 হবে, ঠিক আছে। তারপরের প্রশ্নটাতে এটা আমি করে দিব না, তোরা অ্যান্সারটা জানা। সোডিয়ামের 11তম ইলেকট্রন, এটা গত ক্লাসে আমি করাইছিলাম। ওই যে কে জানি জিজ্ঞেস করতেছিল না ভাইয়া প্রশ্ন কেমনে আসে, এই যে দেখ প্রশ্ন এইভাবে থাকে, 11তম ইলেকট্রন 1s2 2s2 2p6 3s1, তাহলে এইখানে আছে এই যেটা, n এর মান 3, l এর মান 0, m এর মানও 0, s এর মান কত +½ কোনটা মিলে রে, কোনটা মিলে, বি, ঠিক আছে বি। একটা কুইজ আছে, কুইজ কি অ্যাড করা ছিল? আচ্ছা দরকার নেই আর কুইজ আমরা লঞ্চ না করি, আমরা করে ফেলি, শেষ ক্লাস প্রায়, তাড়াহুড়া করি, মানে তাড়াহুড়া বলতে মানে এটা একদম সহজ একটা কুইজ। দেখ এফ অরবিটাল, এল এর মান কত, সো এখানে এল এর মান l = 0 1 2 3, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এফ অরবিটাল। এটা আসলে মানে খুবই সহজ একটা প্রশ্ন ছিল, তাই না? জীবনটা এরকমই, হ্যাঁ জীবনটা এরকমই, দেখবি সহজ সহজ প্রশ্ন আসে জীবনে, কিন্তু কঠিন প্রশ্ন আসে না। আমি আবারও বলতেছি, তুই হয়তো বা আমি একটা কথা বলছি মাঝে দিয়ে, তোদেরকে একটা ছোট্ট কথা বলি, আমি বুয়েটে চান্স পাইছি, বুয়েট থেকে পড়ছি বলে ব্যাপারটা এমন না, আমি অনেক জায়গায় চান্সও পাইনি, মেডিকেলের আমি চান্স পাই নাই। সো এটার মানে এমন না যে আমি সব পারি বা আমি সব জানতাম সংসার। বাট একটা ব্যাপার কি, যারা আসলে পড়াশোনা করে তাদের কাছে না পড়াশোনাটা সহজই মনে হয়। যে পড়াশোনা করে না, যে 3 দিন ক্লাস করে নাই, এই যে আজকে আমি অনেককে দেখতেছিলাম আয়সা বলতেছে ভাই সব মাথার উপর দিয়ে, কিচ্ছু বুঝতেছি না, কারণ সে আগের কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা হয়তো সে মনোযোগ দিয়ে করে নাই বা দেখে নাই। সো এটা আসলে তার ব্রেইনের ক্যাপাসিটির সমস্যা না, তার কনসিস্টেন্সির সমস্যা। সে যদি একটু পড়াশোনাটা রেগুলারলি করে, সে যদি ক্লাসগুলো দেখে, সে কিন্তু ভালো করবে। আমাদের সবারই কিন্তু আল্লাহ তাআলা সক্ষমতা দিছে, জাস্ট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টাটা করি না। দেখ একটা প্রবলেম হচ্ছে আমাদের জন্ম বা আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের বাইরে তো যে আমরা কিছু করতে পারবো না। সো সিস্টেমের ভিতরে যেহেতু আসি, সো এর ভিতরে এইভাবেই করতে হবে, এইভাবেই পড়তে হবে। আমি জানি তুই হয়তো বা বায়োলজিটা বেশি ভালো পারাস, ফিজিক্স বা কেমিস্ট্রি তোর ভালো লাগে না, ম্যাথ ভালো লাগে না, বাট ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তোর এটা করতে হবে ভাই, কারণ সিস্টেমের মার পেয়েছে এখানে। সো তুই যদি এইখানে বসে বসে টাইম নষ্ট করিস, না আমার দিয়ে বায়োলজি হবে না বা আমার দিয়ে ম্যাথ হবে না, এগুলো যদি খালি ব্লেম দিতে থাকোস, তাহলে হতাশা বাড়তে থাকবে। সো যত কম ব্লেম দিবি লাইফে, তত সুন্দর থাকবে লাইফে। সো এটা মনে রাখিস, ফিলোসফি অফ দ্য ডে। আচ্ছা সো চল আমরা শুরু করি কি, শেষ তো কুইজ পড়লাম, এটা আমাদের বাড়ির কাজ, এটা আমাদের সাথে যুক্ত হওয়ার উপায়, এই তো। সো এই হচ্ছে আমাদের ক্লাস। সো সবাই ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক। ইনশাল্লাহ তোদের সাথে আবার পরের ক্লাসে দেখা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। আসসালামু আলাইকুম।